বর্তমানে যে জায়গাটা দিল্লি, তার কাছেই ছিল পৌরাণিক যুগের চন্দ্রবংশীয় রাজাদের রাজধানী হস্তিনাপুর। চন্দ্রবংশীয় রাজা হস্তি এই নগর স্থাপন করেন। হস্তির 4 পুরুষ পর, অর্থাৎ তার নাতির নাতি কুরু হস্তিনাপুরের রাজা হন। কুরু থেকেই চন্দ্রবংশীয় রাজারা কৌরব নামে পরিচিত হন। কুরু যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই কুরুক্ষেত্র। হস্তিনাপুরের সিংহাসনে কে রাজা হবেন তাই নিয়ে এই কুরুক্ষেত্রে পাণ্ডব কৌরব ভাইদের মধ্যে 18 দিন ব্যাপী মহাযুদ্ধ হয়েছিল। কুরুবংশের কথা আর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা নিয়ে ব্যাসদেব মহাভারত মহাকাব্য রচনা করেন। কুরুর 7 পুরুষ পর হস্তিনাপুরের রাজা হন শান্তনু। শান্তনুর সঙ্গে গঙ্গা দেবীর বিয়ে হয়। বিয়ের আগে গঙ্গা দেবী কথা আদায় করে নেন, তার কোনো কাজেই রাজা কখনো বাধা দিতে পারবেন না। শান্তনু তাতেই রাজি হন এবং গঙ্গা দেবীকে বিয়ে করে হস্তিনাপুরে নিয়ে আসেন। গঙ্গা দেবীর কোল আলো করে 7টি ছেলে জন্মায়। জন্মের পর প্রত্যেকটি ছেলেকেই তিনি গঙ্গার জলে ভাসিয়ে দেন। শান্তনু সব দেখেন, কষ্টে তার বুক ফেটে যায়, কিন্তু শর্তের কথা ভেবে গঙ্গা দেবীর এই নিষ্ঠুর কাজে বাধা দিতে পারেন না। গঙ্গা দেবীর কোলে যখন 8ম সন্তানটি জন্মালো, শান্তনু আর স্থির থাকতে পারলেন না। গঙ্গা দেবীকে নিষ্ঠুর বলে গালি দিয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। গঙ্গা দেবী বললেন, মহারাজ, কথা দিয়ে কথা রাখতে পারলেন না, তাই আমি চলে যাচ্ছি। আপাতত ছেলেটি আমার কাছেই থাক, মানুষ করে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। তারপর গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে চলে গেলেন। গঙ্গা দেবী চলে যাওয়ার পর বহু বছর কেটে গেল। ছেলের কথা ভাবতে ভাবতে শান্তনু একদিন গঙ্গা তীরে উপস্থিত হয়ে গঙ্গা দেবীকে স্মরণ করলেন। গঙ্গা দেবী এক তেজস্বী বালককে দেখিয়ে বললেন, মহারাজ, এই আপনার ছেলে দেবব্রত, একে রাজ্যে নিয়ে যান। শান্তনু দেবব্রতকে হস্তিনাপুরে নিয়ে এলেন এবং তাকে যুবরাজ বলে ঘোষণা করলেন। দেবব্রতের মতো বীর এবং গুণবান পুত্রকে পেয়ে শান্তনু গঙ্গা দেবীকে হারানোর দুঃখ ভুলে গেলেন। দেবব্রতের সুমিষ্ট ব্যবহারে পাত্র, মিত্র, প্রজা সকলেই খুব খুশি হল। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। শান্তনু একদিন যমুনা তীরের বনে বেড়াতে গেলেন। সেখানে দেবীর মতো রূপবতী একটি কন্যাকে দেখতে পেলেন। তার গায়ে ফুলের মিষ্টি গন্ধ। রাজার প্রশ্নের উত্তরে মেয়েটি জানালেন, তিনি দাস রাজের কন্যা, তার নাম সত্যবতী। পিতার আজ্ঞায় যমুনায় নৌকা চালান, মুনি ঋষিদের এপার ওপার পৌঁছে দেন। শান্তনু দাসরাজের সঙ্গে দেখা করে সত্যবতীকে বিয়ে করতে চাইলেন। দাসরাজা বললেন, বিয়ে দিতে তার আপত্তি নেই, তবে কুরু রাজাকে কথা দিতে হবে, সত্যবতীর পুত্রকেই তিনি সিংহাসনে বসাবেন। দেবব্রত এখন যুবরাজ, তিনিই বসবেন হস্তিনাপুরের সিংহাসনে। তাকে বাদ দিয়ে সত্যবতীর পুত্রকে সিংহাসনে বসাতে হবে, একথা শান্তনু মানতে পারলেন না। হতাশ হয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। দেবব্রত লোকমুখে শুনলেন শান্তনুর হতাশার কথা। বাবাকে সুখী করার জন্য ঘোষণা করলেন,
তিনি সিংহাসনে বসবেন না, বিয়েও করবেন না, বাকি জীবনটা ব্রহ্মচারীর মতোই কাটিয়ে দেবেন। এই কঠিন প্রতিজ্ঞার কথা শুনে হস্তিনাপুরের লোক দেবব্রতের নাম দিলেন ভীষ্ম। দেবব্রতের প্রতিজ্ঞার কথা শোনার পর দাস রাজা শান্তনুর সঙ্গে সত্যবতীকে বিয়ে দিলেন। পুত্রের উদারতায় মুগ্ধ হয়ে শান্তনু ভীষ্মকে আশীর্বাদ করে বললেন, তোমার যতদিন ইচ্ছা বাঁচতে পারবে। দেবতা, দানব, মানুষ কেউ তোমাকে মারতে পারবে না। একমাত্র নিজে ইচ্ছা করলেই তবেই তোমার মৃত্যু হবে। রানী সত্যবতীর দুটি ছেলে, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। ছেলেরা বড় হয়ে ওঠার আগেই শান্তনুর মৃত্যু হল। তখন ভীষ্ম রানী সত্যবতীর মত নিয়ে চিত্রাঙ্গদকে সিংহাসনে বসালেন। চিত্রাঙ্গদ ছিলেন মস্ত বীর। দেব, দানব, গন্ধর্ব কাউকেই তিনি পরোয়া করতেন না। গন্ধর্ব দেশের এক রাজার সঙ্গে যুদ্ধে তাঁর মৃত্যু হল। চিত্রাঙ্গদের মৃত্যুর পর ভীষ্ম বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। ধীরে ধীরে বিচিত্রবীর্য বড় হলেন। তার বিয়ের বয়স হল। কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে তার বিয়ে হল। যক্ষারোগে ভুগে খুব অল্প বয়সেই বিচিত্রবীর্য মারা গেলেন। বিচিত্রবীর্যের দুই ছেলে, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র বয়সে বড়, কিন্তু জন্ম থেকেই তিনি অন্ধ। তাই সিংহাসনে বসলেন তার ছোট ভ্রাতা পাণ্ডু। এছাড়া তাদের নিকট সম্পর্কের এক ভাই ছিলেন, নাম বিদুর। তিনি ধার্মিক মানুষ, ধর্মকর্ম নিয়েই তিনি থাকেন। রাজকাজে তার আগ্রহ বিশেষ ছিল না। ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধার রাজকন্যা গান্ধারীর বিয়ে হল। গান্ধারী খুব তেজস্বী ও ধার্মিক ছিলেন। স্বামী অন্ধ, তাই তিনি চোখ কাপড়ে বেঁধে সারা জীবন অন্ধের মতোই থেকেছেন। গান্ধারীর দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ প্রভৃতি 100 পুত্র ও দুঃশলা নামে একটি কন্যা জন্মাল। দুর্যোধন ও তার ভাইয়েরা কৌরব নামে পরিচিত। কুরুরাজ পাণ্ডুর দুই রানী, কুন্তী ও মাদ্রী। পাণ্ডু রানীদের নিয়ে হিমালয়ের শতশৃঙ্গ পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন। সেখানেই কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর মাদ্রীর 2 ছেলে, নকুল ও সহদেবের জন্ম হয়। পাণ্ডুর পুত্র, তাই 5 ভাই পাণ্ডব নামে পরিচিত হলেন। হিমালয় পর্বতে তীর্থ ভ্রমণ কালেই পাণ্ডুর মৃত্যু হল। মাদ্রী স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। কুন্তী ছোট ছোট 5টি ছেলেকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ছেলেরা তখন নাবালক। পিতামহ ভীষ্ম রাজ্য শাসন ও রাজপুত্রদের মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। জ্যাঠতুতো, খুড়তুতো 105টি ভাই একসঙ্গে মানুষ হতে থাকলেন। একসঙ্গে মানুষ হলেও পাণ্ডব কৌরব ভাইদের মধ্যে একটুও বনিবনা হলো না। ভীমের গায়ে প্রচণ্ড জোর। খেলার সময় তিনি কৌরব ভাইদের নানাভাবে নাকাল করতেন। দুর্যোধনের মনটা ছিল কুবুদ্ধিতে ভরা। তিনি পাণ্ডব ভাইদের জব্দ করার জন্য নানা রকম ফন্দি ফিকির খাটাতেন। পাণ্ডব কৌরব ভাইয়েরা একবার গঙ্গা তীরে খেলাধুলা করতে গেলেন। ঠিক হলো
খাবার দাবার খেয়ে তারা নদীতে সাঁতার কাটবেন। দুর্যোধন ফন্দি করে ভীমের খাবারের থালায় বিষ মিশিয়ে দিলেন। সাঁতার শেষে যে যার মতো বাড়ি ফিরে এলো। ভীম ফিরলেন না। বিষে আচ্ছন্ন হয়ে জলে তলিয়ে গেলেন। কেউ টেরও পেল না। অনেক খোঁজা হলো, কিন্তু ভীমকে কোথাও পাওয়া গেল না। পাণ্ডব ভাইদের সঙ্গে গলা মিলিয়ে দুর্যোধন, দুঃশাসন ভীমের জন্য অনেক মায়া কান্না কাঁদলেন। এদিকে ভীম জ্ঞান ফেরার পর দেখলেন নাগরাজপুরীতে শুয়ে আছেন তিনি। নাগরাজ বাসুকী ভীমের খুব আদর যত্ন করছেন। 8 দিন পর ভালো পোশাক পরিচ্ছদ অলঙ্কারে সুসজ্জিত হয়ে ভীম হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। ভাইদের সব কথা জানালেন। যুধিষ্ঠির সব শুনে বললেন, দুর্যোধনকে আর বিশ্বাস করা যাবে না, আমাদের খুব সাবধানে থাকতে হবে। রাজকুমারেরা প্রথমে কিছুদিন কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখলেন। তারপর কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য রাজপুত্রদের শিক্ষার ভার নিলেন। অল্প দিনের মধ্যেই পাণ্ডব কৌরব ভাইরা অস্ত্র চালনায় দক্ষ হয়ে উঠলেন। তীর ছোড়ায় অর্জুন আর গদাযুদ্ধে ভীম সবার সেরা হলেন। অস্ত্র শিক্ষা শেষ হল। গুরু দ্রোণ কৌরব পাণ্ডব ভাইদের পরীক্ষার ব্যবস্থা করলেন। কাঠের একটা ভাস পাখি গাছের ডালে রেখে রাজপুত্রদের ডেকে বললেন, তীর দিয়ে পাখিটার মাথা কেটে ফেলতে হবে। একে একে যুধিষ্ঠির, দুর্যোধন, ভীম প্রভৃতি কৌরব পাণ্ডব ভাইরা চেষ্টা করলেন, কিন্তু কেউই সফল হলেন না। শেষে অর্জুনের ডাক পড়ল। তিনি চোখের পলকে পাখিটার মাথা কেটে ফেলে দিলেন। গুরু দ্রোণ খুশি হয়ে অর্জুনকে আশীর্বাদ করলেন। তারপর দ্রোণাচার্য রাজপুরীর সকলের সামনে রাজপুত্রদের অস্ত্র পরীক্ষার ব্যবস্থা করলেন। নির্দিষ্ট দিনে হস্তিনাপুরের নারী পুরুষ সকলেই এসে হাজির হলেন রঙ্গভূমিতে। পাণ্ডব কৌরব ভাইরা সেজেগুজে অস্ত্র হাতে এসে দাঁড়ালেন। গুরু দ্রোণের নির্দেশ পাওয়া মাত্র তারা যে যার মতো অস্ত্র চালনার কৌশল দেখালেন। সবার শেষে অর্জুন দেখালেন অস্ত্র চালনার কৌশল। সকলেই মানল অর্জুনই সেরা তীরন্দাজ। এমন সময় রঙ্গভূমিতে এলেন পরশুরামের শিষ্য মহাবীর কর্ণ। দ্রোণের অনুমতি নিয়ে দেখালেন তীরধনুকের অপূর্ব কৌশল। এতক্ষণ যারা অর্জুনের তারিফ করছিল তারাও অবাক হয়ে গেল। কে সেরা বীর তার প্রমাণ দেওয়ার জন্য কর্ণ অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন। কৃপাচার্য এগিয়ে এসে কর্ণের বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। কর্ণ গর্ব ভরে বললেন, আমি কর্ণ, অধিরথ সারথীর পুত্র, রাধা আমার মা। ভীম ঠাট্টা করে বললেন, রাজপুত্ররা কখনো সারথীর ছেলের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামে না। কর্ণের মুখ লজ্জায় লাল হয়ে গেল। দুর্যোধন পাশে দাঁড়িয়েছিলেন। ছুটে এসে কর্ণকে বন্ধু বলে জড়িয়ে ধরে ঘোষণা করলেন, আজ থেকে কর্ণ অঙ্গদেশের রাজা। দুর্যোধন কর্ণের মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে বললেন, এখন নিশ্চয়ই অঙ্গরাজ কর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামতে রাজপুত্র অর্জুনের কোনো অসম্মান হবে না। ছেলে অঙ্গরাজ্যে রাজা হয়েছে শুনে অধিরথ আনন্দে অধীর হয়ে রঙ্গভূমিতে ছুটে এলেন। কর্ণ সকলের সামনে অধিরথকে প্রণাম করলেন। পাণ্ডব পক্ষের লোকেরা সারথীর ছেলে, সারথীর ছেলে, সারথীর ছেলে বলে কর্ণকে অনেক ঠাট্টা বিদ্রূপ করল। সূর্য অস্ত গেল। কর্ণ অর্জুনের দ্বন্দ্বযুদ্ধ আর হল না। এই অপমানের মুখের মতো জবাব দেবেন,
মনে মনে এই প্রতিজ্ঞা করে কর্ণ বন্ধু দুর্যোধনের হাত ধরে ফিরে গেলেন। কুরুবংশের নিয়ম অনুযায়ী ধৃতরাষ্ট্র বংশের বড় ছেলে যুধিষ্ঠিরকে যুবরাজ পদে বসালেন। দুর্যোধন এটা মেনে নিতে পারলেন না। হস্তিনাপুরের সিংহাসনে রাজা হয়ে বসবার ইচ্ছা তার বহুদিনের। মামা শকুনি ও বন্ধু কর্ণের সঙ্গে পরামর্শ করে দুর্যোধন পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করার জন্য ধৃতরাষ্ট্রকে ধরে বসলেন। পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনের আবদার ফেলতে পারলেন না। পাণ্ডবদের বারণাবতে পাঠিয়ে দিলেন। বারণাবতে গিয়ে পাণ্ডবেরা যে রাজবাড়িতে থাকবে, দুর্যোধনের পরামর্শে সেটি চর্বি, ধুনো ও যতু দিয়ে তৈরি করা হলো। ঠিক হলো, পাণ্ডবেরা ঘুমিয়ে পড়লে গভীর রাতে যতুগৃহে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারা হবে। দুর্যোধন মন্ত্রী পুরোচনকে এই নিষ্ঠুর কাজের ভার দিয়ে আগেই সেখানে পাঠিয়ে দিলেন। ধর্মপ্রাণ বিদুর দুর্যোধনের ষড়যন্ত্রের কথা জানতে পেরে পাণ্ডবদের আগে থেকেই সাবধান করে দিলেন। বারণাবতে পৌঁছেই যুধিষ্ঠিরের পরামর্শ মতো যতুগৃহের তলা দিয়ে একটি সুড়ঙ্গ পথ খোঁড়া হলো। পঞ্চপাণ্ডব ও কুন্তী ছাড়া যতুগৃহে মন্ত্রী পুরোচন এবং এক নিষাদ বউ ও তার 5 ছেলে ঘুমিয়েছিল। গভীর রাতে পাণ্ডবেরা নিজেরাই যতুগৃহে আগুন লাগিয়ে দিয়ে সুড়ঙ্গ পথে মা কুন্তীকে নিয়ে গভীর বনে পালিয়ে গেলেন। যতুগৃহের মধ্যে দুর্যোধনের মন্ত্রী পুরোচন আর নিরপরাধ নিষাদ বউ ও তার 5 ছেলে পুড়ে মারা গেল। সকলেই ভাবল কুন্তী ও পঞ্চপাণ্ডব পুড়ে মারা গেছেন। পরদিন দুর্যোধনের কাছে খবর পৌঁছল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, যাক বাবা, বাঁচা গেল। এবার নিশ্চিন্ত মনে হস্তিনাপুরের সিংহাসনে বসা যাবে। পাণ্ডবেরা ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তারা হিড়িম্ব রাক্ষসের খপ্পরে পড়লেন। মহাবীর ভীমের সঙ্গে হিড়িম্ব রাক্ষসের ভয়ানক যুদ্ধ হল। সেই লড়াইয়ে ভীম হিড়িম্ব রাক্ষসকে মেরে ফেললেন। হিড়িম্ব রাক্ষসের বোনের নাম হিড়িম্বা। সে এখন অসহায়, কার কাছে থাকবে? কুন্তীর নির্দেশে ভীম তাকে বিয়ে করলেন। কিছুদিন পর হিড়িম্বার একটা ছেলে হলো। তার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ ও হিড়িম্বাকে সেই বনে রেখে মা কুন্তীকে নিয়ে পাণ্ডবেরা অন্য দেশে চলে এলেন। ব্রাহ্মণের বেশে পাণ্ডবেরা পাঞ্চাল রাজ্যে এসে উপস্থিত হলেন। সেখানে তখন রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন চলছে। দ্রৌপদীকে বিয়ে করার আশায় শিশুপাল, শল্য, কর্ণ, দুর্যোধন, জরাসন্ধ প্রভৃতি রাজারা স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছেন। দ্বারকা থেকে কৃষ্ণ, বলরাম 2 ভাইও স্বয়ম্বর দেখতে এসেছেন। পাঞ্চাল রাজপুত্র ধৃষ্টদ্যুম্ন উপস্থিত রাজাদের সামনে প্রকাণ্ড একটা ধনুক রেখে বললেন, এটাতে গুণ পড়াতে হবে। তারপর এই ধনুকে তীর ছুঁড়ে ঘুরন্ত চক্রের আড়ালে রাখা মাছের চোখ বিদ্ধ করতে হবে। উপরে তাকানো চলবে না। জলে যে ছায়া পড়ছে তার দিকে তাকিয়েই লক্ষ্যভেদ করতে হবে। যিনি সে কাজে সফল হবেন তার গলায় দ্রৌপদী মালা দেবেন। সমবেত রাজারা লক্ষ্যভেদ করার জন্য একে একে এগিয়ে এলেন। লক্ষ্যভেদ তো দূরের কথা, অনেকে ধনুকে গুণ পড়াতেই পারলেন না। তখন মহাবীর কর্ণ ধনুকে গুণ পরিয়ে লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত হলেন। কিন্তু দ্রৌপদী বেঁকে বসলেন। তিনি সমবেত সকলকে শুনিয়ে বললেন, আমি সারথী পুত্রের গলায় মালা পরাবো না। কর্ণ অপমানিত হয়ে ফিরে গেলেন।
তখন ব্রাহ্মণবেশী অর্জুন লক্ষ্যভেদের জন্য এগিয়ে এলেন। ভিখারি ব্রাহ্মণের স্পর্ধা মনে করে অনেকে তাকে ঠাট্টা করল। অর্জুন সেসব গ্রাহ্য করলেন না। খুব সহজেই ধনুকে গুণ পরিয়ে মুহূর্তের মধ্যে চক্রের আড়ালে মাছের চোখ বিদ্ধ করে মাটিতে ফেলে দিলেন। দ্রৌপদী ব্রাহ্মণ বেশী অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন। ক্ষত্রিয় রাজারা গেলেন ক্ষেপে। তারা চারদিক থেকে ঘিরে অর্জুনকে আক্রমণ করলেন। ভীম একটা গোটা গাছ উপড়ে নিয়ে অর্জুনের পাশে এসে দাঁড়ালেন। সমবেত ব্রাহ্মণেরা তাদের উৎসাহ দিলেন। ভয়ানক যুদ্ধ বেঁধে গেল। ভীম অর্জুন দুজনে মিলে রাজাদের হটিয়ে দিলেন। তারপর দ্রৌপদীকে নিয়ে তারা কুন্তির কাছে উপস্থিত হলেন। মায়ের নির্দেশে 5 ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করবেন বলে ঠিক করলেন। রাজা দ্রুপদ ইতিমধ্যেই ব্রাহ্মণবেশী 5 ভাইয়ের আসল পরিচয় জেনে গেছেন। তিনি পঞ্চপাণ্ডবকে পরম আদরে রাজপুরীতে নিয়ে এলেন এবং খুব ধুমধাম করে দ্রৌপদীর সঙ্গে তাদের বিয়ে দিলেন। এ খবর হস্তিনাপুরে পৌঁছে গেল। ধৃতরাষ্ট্র বুঝলেন পাণ্ডবেরা এখন যথেষ্ট শক্তিশালী। কৃষ্ণ বলরাম তাদের সহায়। রাজা দ্রুপদ তাদের আত্মীয়। তিনি দুর্যোধনকে বুঝিয়ে রাজ্যের অর্ধেকটা পাণ্ডবদের ভাগ করে দিলেন। পাণ্ডবেরা খাণ্ডবপ্রস্থে নতুন রাজধানী স্থাপন করলেন। পাণ্ডবদের রাজধানীর নাম হল ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবেরা সুখে রাজত্ব করতে লাগলেন। অর্জুন যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে 12 বছরের জন্য তীর্থ ভ্রমণে গেলেন। বহু দেশ ভ্রমণ করে তিনি মণিপুর রাজ্যে গিয়ে উপস্থিত হলেন। সেখানে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ সম্পন্ন হল। তাদের একটি ছেলেও হল, নাম বভ্রুবাহন। চিত্রাঙ্গদা ও বভ্রুবাহনকে রেখে অর্জুন আবার তীর্থ ভ্রমণে বের হয়ে গেলেন। এবার তিনি বহু তীর্থ ঘুরে পশ্চিম সমুদ্রের তীরে প্রভাসে এসে উপস্থিত হলেন। এখানে কৃষ্ণের সঙ্গে দেখা হলো। কৃষ্ণের আমন্ত্রণে তার রাজধানী দ্বারকায় তিনি এলেন। কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হলো। তীর্থ ভ্রমণের 12 বছর শেষ হলো। সুভদ্রাকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। কিছুদিন পর কৃষ্ণ বলরাম নানাবিধ উপহার সামগ্রী নিয়ে ইন্দ্রপ্রস্থে বেড়াতে গেলেন। বোন সুভদ্রার সঙ্গে দেখা করে বলরাম ফিরে গেলেন। কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে কয়েকদিনের জন্য রয়ে গেলেন। একদিন কৃষ্ণ অর্জুন যমুনার তীরে ভ্রমণ করছিলেন। এমন সময় অগ্নিদেব এসে বললেন, আমি অগ্নি, যজ্ঞের ঘি খেয়ে খেয়ে আমার অরুচি রোগ হয়েছে। পশু পাখির মাংস না খেলে এ রোগ সারবে না। তোমরা খাণ্ডব বন দাহ করে পশু পাখির মাংস খেতে দাও, আমি তোমাদের বর দেব। কৃষ্ণ অর্জুন রাজি হলেন। অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে কবিধ্বজ রথ, গাণ্ডীব ধনু ও অক্ষয় তুন দান করলেন এবং কৃষ্ণকে দিলেন গদা ও চক্র। কৃষ্ণ কবিধ্বজ রথের সারথি হলেন, আর অর্জুন গাণ্ডীব হাতে নিয়ে অগ্নিবাণে খাণ্ডব বন পুড়িয়ে দিলেন। সেই সঙ্গে পুড়ে মরল অসংখ্য পশু পাখি। ময়দানব নামে একজন নামকরা শিল্পী সেখানে বাস করতেন। অর্জুন দয়া করে তাকে মারলেন না। অর্জুনের সঙ্গে ময়দানবের বন্ধুত্ব হল। ময়দানব অর্জুনের উপকার করতে চাইলেন। কৃষ্ণ বললেন, বেশ, তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য একটা সুন্দর রাজপুরী বানিয়ে দাও। ময়দানব 14 মাসের মধ্যে ইন্দ্রপ্রস্থে এক অপূর্ব সুন্দর রাজপুরী বানিয়ে দিলেন। স্বর্গ থেকে ঋষি নারদ এলেন যুধিষ্ঠিরের রাজসভা দেখতে। দেখে শুনে তিনি বললেন, স্ফটিকের তৈরি এমন সুন্দর রাজসভা পৃথিবীর আর কোনো রাজার নেই।
যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার উপদেশ দিয়ে দেবর্ষি নারদ চলে গেলেন দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সম্বন্ধে 4 ভাই ও মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসলেন। সকলেই এক বাক্যে বললেন, আপনি রাজ চক্রবর্তী হবার যোগ্য। আপনার আদেশ পেলেই আমরা যজ্ঞের আয়োজন করতে পারি। যুধিষ্ঠিরের চিন্তা তবু দূর হয় না। রাজসূয় যজ্ঞ করা অত সহজ কথা নয়। পৃথিবীর সমস্ত রাজাদের বশে এনে তাদের কাছ থেকে কর আদায় করে রাজসূয় যজ্ঞ করতে হয়। যজ্ঞ সফল হলে তবে রাজ চক্রবর্তী উপাধি গ্রহণ করা যায়। যুধিষ্ঠির ভাবলেন, কৃষ্ণ তাদের বুদ্ধিদাতা, বল ও ভরসা। তাঁর মতামত না নিয়ে এই কঠিন কাজে নামা ঠিক হবে না। তাই তিনি কৃষ্ণকে আনার জন্য দ্বারকায় দূত পাঠালেন। কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হলেন। তিনিও রাজসূয় যজ্ঞ করার পক্ষেই মতামত দিলেন, তবে একটা বাধার কথাও বললেন। মগধরাজ জরাসন্ধ যেমন বীর তেমনই অত্যাচারী। তাকে কবজা করতে না পারলে রাজসূয় যজ্ঞ সফল করা যাবে না। অনেক পরামর্শের পর ঠিক হলো ভীম, অর্জুন, কৃষ্ণ ব্রাহ্মণ ব্রহ্মচারীর ছদ্মবেশে মগধের রাজপুরীতে প্রবেশ করে মল্লযুদ্ধে জরাসন্ধকে বধ করবেন। সেই মতো তারা 3 জন ব্রাহ্মণ ব্রহ্মচারীর ছদ্মবেশে জরাসন্ধের রাজপুরীতে প্রবেশ করলেন। তারা রাজার সঙ্গে দেখা করতে চান এই কথা বলে জরাসন্ধের কাছে গিয়ে হাজির হলেন। ভীম, অর্জুন, কৃষ্ণ এবার নিজেদের প্রকৃত পরিচয় দিয়ে বললেন, আমাদের 3 জনের মধ্যে কার সঙ্গে আপনি মল্লযুদ্ধ করতে চান বলুন। মহাবীর জরাসন্ধ ভীমের সঙ্গেই মল্লযুদ্ধ করবেন বলে ঠিক করলেন। শুরু হলো ভীম ও জরাসন্ধের মল্লযুদ্ধ। 14 দিন হয়ে গেল, তবুও জয় পরাজয়ের নিষ্পত্তি হলো না। জরাসন্ধ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। তখন ভীম সুযোগ বুঝে কুস্তির এক প্যাঁচে জরাসন্ধকে মাটিতে ফেলে দিয়ে তার 2 পা টেনে চিরে ফেললেন। জরাসন্ধকে বধ করে ভীম, অর্জুন, কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের প্রধান বাধা দূর হল। তারপর যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে ভীম, অর্জুন, নকুল ও সহদেব রাজাদের কাছ থেকে কর আদায়ের জন্য দিগ্বিজয়ে বেরিয়ে পড়লেন। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে রাজাদের কাছ থেকে কর আদায় করে তারা যুধিষ্ঠিরের জয়ধ্বনি দিতে দিতে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। রাজসূয় যজ্ঞ শুরু হলো। দেশ বিদেশের রাজারা আমন্ত্রিত হয়ে ইন্দ্রপ্রস্থে উপস্থিত হলেন। হস্তিনাপুর থেকে দুর্যোধন, দুঃশাসন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর, সঞ্জয়, অশ্বত্থামা সকলেই এসে গেলেন। তারা নানান কাজের ভার নিলেন। যজ্ঞ বেশ শান্তিতেই আরম্ভ হলো। ভীষ্ম পিতামহের নির্দেশে যুধিষ্ঠির সমবেত রাজাদের মধ্যে কৃষ্ণকেই শ্রেষ্ঠ বীর হিসাবে সম্মান জানালেন। চেদিরাজ শিশুপাল কৃষ্ণের এই সম্মান সহ্য করতে পারলেন না। ভীষ্ম ও যুধিষ্ঠিরকে তিরস্কার করে সকলের সামনে কৃষ্ণের নিন্দা করতে শুরু করলেন। যুধিষ্ঠির শিশুপালকে শান্ত হবার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু কোনো ফল হলো না। শিশুপাল তার অনুগামী রাজাদের নিয়ে যজ্ঞ পণ্ড করে দেবেন বলে হুঙ্কার দিলেন। যজ্ঞস্থলে প্রচণ্ড হইচই শুরু হয়ে গেল। কৃষ্ণ রেগে গিয়ে সুদর্শন চক্রে শিশুপালের মাথা কেটে ফেললেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ নির্বিঘ্নে শেষ হল।
যুধিষ্ঠিরের ধন দৌলত দেখে দুর্যোধনের খুব হিংসে হলো। মামা শকুনির সঙ্গে কুপরামর্শ করতে করতে হস্তিনাপুরে ফিরে এলেন তিনি। শকুনি তাকে অনেক বোঝালেন, পাণ্ডবদের সঙ্গে বাহুবলে পারা যাবে না, ফন্দি খাটিয়ে তাঁদের ধন দৌলত কেড়ে নিতে হবে। যুধিষ্ঠিরের পাশা খেলার শখ, তাকে পাশা খেলায় ডেকে আনার ব্যবস্থা করো। আমি কৌশলে পাশা খেলায় হারিয়ে দিয়ে পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে দেব এবং তুমি ওদের ধন দৌলত, রাজ্য সব কিছুর মালিক হতে পারবে। মামা শকুনির পরামর্শ মতো দুর্যোধন ধৃতরাষ্ট্রকে ধরে বসলেন। তিনি যুধিষ্ঠিরের সঙ্গে বাজি রেখে পাশা খেলবেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে পাশা খেলতে নিষেধ করলেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্যোধনের জেদাজেদিতে অনুমতি দিতে বাধ্য হলেন এবং পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানানোর জন্য ইন্দ্রপ্রস্থে বিদুরকে পাঠিয়ে দিলেন। যুধিষ্ঠির পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করলেন এবং 4 ভাই দ্রৌপদী মা কুন্তিকে নিয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। পরদিন বাজি রেখে পাশা খেলা শুরু হলো। দুর্যোধনের হয়ে পাশা খেলতে বসলেন শকুনি। শকুনির চালাকিতে পাশা খেলায় প্রতিটি বাজিতে যুধিষ্ঠির হেরে গেলেন। তার ধন দৌলত, রাজ্য সব কিছু দুর্যোধনের হস্তগত হল। যুধিষ্ঠির হারেন আর তাঁর জেদ বেড়ে যায়। তার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে গেল। তিনি একে একে 4 ভাই, নিজেকে এবং শেষে দ্রৌপদীকেও বাজি ধরলেন। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী কৌরবদের দাস দাসীতে পরিণত হলেন। পাশা খেলায় জিতে কৌরবদের আনন্দ আর ধরে না। দুর্যোধনের হুকুমে দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজদরবারে টেনে নিয়ে এলো। তাকে দাসী বলে অনেক অপমান করল। পাণ্ডবদেরও ঠাট্টা বিদ্রূপ করল। রাজদরবারে বিদুর ছাড়া আর কেউ কোনো প্রতিবাদ করলেন না। দ্রৌপদীর কান্নায় শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রের দয়া হল। তিনি দুর্যোধনকে গালাগালি করে দ্রৌপদী ও পাণ্ডবদের মুক্তি দিলেন এবং তাঁদের রাজ্য ফিরিয়ে দিলেন। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। পাণ্ডবদের ধন দৌলত, রাজ্য হাতের মুঠোয় পেয়েও ফিরিয়ে দিতে হলো। দুর্যোধনের রাগ আর থামে না। তিনি শকুনি ও কর্ণের সঙ্গে সলা পরামর্শ করে আবার পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ করে আনলেন। যুদ্ধ বা পাশা খেলায় আমন্ত্রণ পেলে ক্ষত্রিয়দের রাখতেই হয়, না হলে ভীতু বলে লোকে নিন্দে করবে। তাই বাধ্য হয়েই যুধিষ্ঠিরকে আবার পাশা খেলায় বসতে হলো। এবার বাজি যে হারবে সে ছাল বাকল পরে 12 বছর বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসে কাটাবে। শকুনির চালাকিতে যুধিষ্ঠির আবারও হেরে গেলেন। মা কুন্তিকে হস্তিনাপুরে কাকা বিদুরের কাছে রেখে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী বনবাসে গেলেন। কুলপুরোহিত ধৌমও গেলেন তাদের সঙ্গে। পাণ্ডবেরা কাম্যক বনে এসে উপস্থিত হলেন। অনেক মুনি ঋষি তাদের সঙ্গে দেখা করতে এলেন। পাণ্ডবেরা তাদের সঙ্গে ধর্ম আলোচনা করে বেশ আনন্দেই বনবাসের দিনগুলো কাটাতে লাগলেন। কুলপুরোহিত ধৌমের কথা মতো যুধিষ্ঠির সূর্য পূজা করলেন। সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাঁকে একখানা থালা দিয়ে বললেন, এই থালার গুণে 12 বছর তোমাদের কোনো অন্নকষ্ট থাকবে না। দ্রৌপদী যতক্ষণ না আহার করবেন ততক্ষণ এই থালার কাছে খাবার দাবার যা চাইবে সব পাবে। ফলে বনবাস জীবনে পাণ্ডবদের অন্নকষ্ট দূর হয়ে গেল। কাম্যক বনে বসবাসকালে কিরমির নামে এক রাক্ষস পাণ্ডবদের আক্রমণ করল। ভীমের সঙ্গে কিরমির রাক্ষসের প্রচণ্ড লড়াই শুরু হলো। শেষ পর্যন্ত ভীম এক আছাড়ে
কিরমির রাক্ষসকে মাটিতে ফেলে দিয়ে গলা টিপে মেরে ফেললেন। পাণ্ডবেরা এক বন থেকে আর এক বনে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন ব্যাসদেব তাঁদের খোঁজখবর নিতে বনে এসে উপস্থিত হলেন। তিনি যুধিষ্ঠিরকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, শিব, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদের কাছ থেকে দিব্য অস্ত্র লাভের জন্য অর্জুনকে তপস্যায় পাঠিয়ে দাও। ওইসব অস্ত্র লাভ করলে তোমরা খুব সহজেই কৌরবদের হারিয়ে দিতে পারবে। ব্যাসদেব পাণ্ডবদের আশীর্বাদ করে চলে গেলেন। যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন দেবতাদের কাছ থেকে দিব্য অস্ত্র লাভের জন্য হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন। অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাকে শিবের কাছে পাঠিয়ে দিলেন। শিব অর্জুনকে পরীক্ষা করবার জন্য কিরাতের ছদ্মবেশে আক্রমণ করলেন। দুজনের তুমুল লড়াই হল। অর্জুনের বীরত্বে মুগ্ধ হয়ে শিব নিজ বেশ ধারণ করে তাকে আশীর্বাদ করলেন এবং পাশুপাত নামে ভয়ঙ্কর এক অস্ত্র দান করলেন। তারপর অর্জুন স্বর্গপুরীতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ইন্দ্র, বরুণ, যম প্রভৃতি দেবতাদের সন্তুষ্ট করে নানা রকম যুদ্ধবিদ্যা শিখলেন, বহু দিব্য অস্ত্র লাভ করলেন। গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে তার বন্ধুত্ব হল। তার কাছ থেকে তিনি নাচ, গান ইত্যাদি শিখে নিলেন। পরবর্তীকালে অজ্ঞাতবাসের সময় এই বিদ্যা অর্জুনের খুব কাজে লেগেছিল। 5 বছর স্বর্গরাজ্যে কাটিয়ে অর্জুন কাম্যক বনে ভাইদের কাছে ফিরে এলেন। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। পাণ্ডবেরা ঘুরতে ঘুরতে দ্বৈত বনে এসে উপস্থিত হলেন। দুষ্টমতি দুর্যোধন পাণ্ডবদের দুঃখ কষ্টটা নিজের চোখে দেখবার জন্য মহাফূর্তিতে দলবল নিয়ে দ্বৈত বনে এসে উপস্থিত হলেন। অর্জুনের বন্ধু গন্ধর্বরাজ চিত্রসেনও তখন এই বনে সদলবলে বেড়াতে এসেছিলেন। চিত্রসেন দুর্যোধনকে অন্য কোথাও গিয়ে আমোদ প্রমোদ করতে বললেন। এই নিয়ে কথা কাটাকাটি শেষে দুদলের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। কর্ণ পালিয়ে প্রাণ বাঁচালেন। কৌরব ভাইয়েরা, তাদের রানীরা চিত্রসেনের হাতে বন্দী হলেন। কৌরবদের দুর্দশার কথা শুনে ধর্মপ্রাণ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে তাদের উদ্ধারের জন্য পাঠালেন। শেষ পর্যন্ত যুধিষ্ঠিরের অনুরোধে চিত্রসেন কৌরবদের মুক্তি দিলেন। পাণ্ডবদের বীরত্ব ও উদারতায় মুগ্ধ হয়ে কৌরবরা তাদের প্রশংসা করতে লাগলেন। যুধিষ্ঠির দুর্যোধনকে সৎপথে চলার উপদেশ দিয়ে বিদায় দিলেন। অপমানিত দুর্যোধন মাথা নিচু করে হস্তিনাপুরে ফিরে গেলেন। একদিন পঞ্চপাণ্ডব কুলপুরোহিত ধৌমের অনুমতি নিয়ে দ্রৌপদীকে আশ্রমে রেখে মৃগয়া করতে গেলেন। এমন সময়ে দুর্যোধনের ভগিনীপতি জয়দ্রথ এসে দ্রৌপদীকে জোর করে রথে তুলে নিয়ে পালিয়ে গেলেন। ধৌম জয়দ্রথকে অভিশাপ দিতে দিতে তার রথের পেছনে পেছনে ছুটলেন। পাণ্ডবেরা মৃগয়া থেকে ফিরে এসে এক আশ্রম বালিকার কাছে সব শুনলেন। তখনই তারা রথ নিয়ে ছুটলেন জয়দ্রথকে ধরবার জন্য। পাণ্ডবদের আসতে দেখেই দুরাত্মা জয়দ্রথ দ্রৌপদীকে মাটিতে নামিয়ে পালাবার চেষ্টা করলেন। ভীম, অর্জুন পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেললেন। তারপর ভীম জয়দ্রথকে উত্তম মধ্যম দিয়ে দ্রৌপদীর পায়ের কাছে এনে ফেলে দিলেন। জয়দ্রথের দুরবস্থা দেখে যুধিষ্ঠিরের মায়া হলো। তিনি তাকে ছেড়ে দিতে বললেন। ভীম তার মাথা ন্যাড়া করে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। পাণ্ডবদের বনবাসের 12 বছর শেষ হয়ে গেল। এখন 1টি বছর তাদের অজ্ঞাতবাসে থাকতে হবে। তারা আশ্রমের মুনি ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে কুলপুরোহিত ধৌমের সঙ্গে অজ্ঞাতবাসের জন্য যাত্রা করলেন। কাম্যক বন থেকে বেশ কিছুটা দূরে এক নির্জন স্থানে পাণ্ডবেরা উপস্থিত হলেন। অজ্ঞাতবাস বনবাস থেকেও কঠিন। এই 1 বছর পরিচয় গোপন করে থাকতে হবে। কেউ চিনতে পারলেই বিপদ। আবার 12 বছর বনবাসে কাটাতে হবে। তারপর
আরও 1 বছর আবারও অজ্ঞাতবাস। কোথায় কিভাবে তারা ছদ্মবেশে থাকবেন সে বিষয়ে নিজেদের মধ্যে পাণ্ডবেরা পরামর্শ করতে বসলেন। ঠিক হলো অজ্ঞাতবাসের বছরটা মৎস্য দেশে বিরাটের রাজ্যে কাটাবেন। যুধিষ্ঠির বললেন, রাজা বিরাট বলবান ও ধার্মিক ব্যক্তি, তিনি আমাদের রক্ষা করতে পারবেন। আমরা 1 বছর বিরাটনগরে তাঁর কর্মচারী হয়ে থাকব। সকলেই তার মত সমর্থন করলেন। যুধিষ্ঠির কুলপুরোহিত ধৌমকে দ্রুপদ রাজার গৃহে পাঠিয়ে দিলেন এবং সারথি ইন্দ্রসেনকে অশ্বরথ আর দাসদাসী সহ দ্বারকায় গিয়ে থাকতে বললেন। পাণ্ডবেরা মলিন বেশভূষা পরে দুর্গম পর্বত আর নির্জন বনের ভিতর দিয়ে গোপনে বিরাট রাজ্যে এসে উপস্থিত হলেন। বিরাট নগরের কাছাকাছি এসে তারা অস্ত্রশস্ত্র শ্মশানের কাছে পাহাড়ের মাথায় একটা প্রকাণ্ড শমী গাছের ডালে পাতার আড়ালে লুকিয়ে রাখলেন। প্রথমে যুধিষ্ঠির ছদ্মবেশে বিরাট রাজার সভায় এসে বললেন, মহারাজ, আমি ব্রাহ্মণ, আমার নাম কঙ্ক, যুধিষ্ঠিরের সভায় ছিলাম। আমি ভালো পাশা খেলতেও পারি। বিরাট খুশি হয়ে তাকে রাজসভায় চাকরি দিলেন। পরদিন ভীম হাতাখুন্তি হাতে পাচক ঠাকুরের বেশে রাজসভায় এসে বললেন, মহারাজ, আমার নাম বল্লভ, ভালো রাঁধতে পারি। অবসর সময়ে মল্লযুদ্ধ দেখিয়ে আপনাকে আনন্দ দিতেও পারব। রাজা তাকে রান্নাঘরের প্রধান পাচক নিযুক্ত করলেন। দ্রৌপদী একদিন দাসীর পোশাক পরিচ্ছদ পরে বিরাটের রানী সুদেষ্ণার সঙ্গে দেখা করে বললেন, রানীমা, আমি শৈরেন্দ্রী, বেতনের বিনিময়ে দাসীর কাজ করে থাকি। আমি ভালো মালা গাঁথতে, চন্দন বাটতে ও চুল বাঁধতে পারি। আমাকে দাসী নিযুক্ত করুন। রানী সুদেষ্ণা খুশি হয়ে তাকে দাসী নিযুক্ত করলেন। তারপর সহদেব রাজদরবারে এসে বললেন, মহারাজ, আমার নাম তন্তিপাল। আমি গোপালনে দক্ষ, গরুর রোগ ব্যাধিও সারাতে পারি। আমাকে আপনার গোশালায় নিযুক্ত করুন। রাজা বিরাট গোপ বেশি সহদেবকে তার গোশালার ভার দিলেন। মেয়েদের মতো সাজগোজ করে অর্জুন এসে বললেন, মহারাজ, আমার নাম বৃহন্নলা। আমি ভালো নাচ গান জানি। আমাকে নাচ গান শেখানোর একটা চাকরি দিন। রাজকন্যা উত্তরার নাচ গান শেখানোর কাজে রাজা বিরাট তাকে নিয়োগ করলেন। তারপর নকুল অশ্বপালকের বেশে এসে বললেন, মহারাজ, আমার নাম গ্রন্থিক। আমি মহারাজ যুধিষ্ঠিরের অশ্বশালার প্রধান ছিলাম। রাজা বিরাট তাকে তার অশ্বশালার প্রধান নিযুক্ত করলেন। বিরাট গৃহে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর এইভাবে অজ্ঞাতবাসের জীবন শুরু হল। কীচক বিরাট রাজার নিকট আত্মীয় এবং তার প্রধান সেনাপতি। কীচকের স্বভাব চরিত্র মোটেই সুবিধের নয়। সে শৈরিন্দ্রীরূপী দ্রৌপদীকে বিয়ে করতে চাইল। দ্রৌপদী রাজার কাছে গিয়ে নালিশ জানালেন। কীচক রেগে গিয়ে রাজদরবারের মধ্যেই দ্রৌপদীর চুলের মুঠি ধরে পদাঘাত করল। বিরাট মৎস্য রাজ্যের রাজা হলেও আসলে ক্ষমতা তাঁর সেনাপতি কীচকের হাতে। রাজা ভয়ে অত্যাচারী কীচককে কিছু বলতেই পারলেন না। দ্রৌপদী কি আর করেন, চোখের জল ফেলতে ফেলতে রানী সুদেষ্ণার কাছে ফিরে গেলেন। দ্রৌপদী গভীর রাতে ভীমের সঙ্গে দেখা করে তার অপমানের কথা ভীমকে জানালেন। ভীম দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বললেন, আগামীকাল রাতেই তিনি কীচককে বধ করবেন। পরদিন গভীর রাতে এক গোপন স্থানে ভীম কীচককে গলায় টিপে হত্যা করলেন। তারপর হাত পা দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে দেহটাকে ফেলে রেখে দিলেন। কেউ টেরও পেল না। ত্রিগর্ত দেশের রাজা সুশর্মার সঙ্গে বিরাট রাজ্যের বিবাদ ছিল। সেনাপতি কীচক নিহত হওয়ায়
ত্রিগর্তরাজ সুশর্মা সুযোগ বুঝে মৎস্যদেশ আক্রমণ করলেন এবং বিরাট রাজ্যের হাজার হাজার গোধন লুট করে নিলেন। সুশর্মাকে বাধা দেওয়ার জন্য বিরাট রাজা সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে গেলেন। কঙ্ক, বল্লভ, তন্তিপাল, গ্রন্থিকরূপী যুধিষ্ঠির, ভীম, সহদেব, নকুল ও রাজার নির্দেশে অস্ত্র হাতে যুদ্ধে গেলেন। ভীম বীর বিক্রমে ত্রিগর্তরাজ সুশর্মার সৈন্যদের আক্রমণ করলেন। তারা প্রাণ ভয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। সুশর্মা ভীমের কাছে গিয়ে পরাজিত হলেন। ভীম তাকে প্রাণে না মেরে বন্দি করে নিয়ে এলেন। যুধিষ্ঠিরের নির্দেশে শেষ পর্যন্ত তাকে মুক্তি দিলেন। রাজা বিরাট যখন সুশর্মার সঙ্গে লড়াই করছেন, সেই ফাঁকে দুর্যোধন ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতি বীরদের নিয়ে বিরাট নগরী আক্রমণ করে গোধন লুট করতে শুরু করলেন। বাধা দেওয়ার কেউ নেই। বিরাটের ছেলে উত্তর নেহাতি ছেলে মানুষ, সে ভয় পেয়ে গেল। বৃহন্নলাবেশী অর্জুন তাকে অভয় দিয়ে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে বললেন। ওই দিনই পাণ্ডবদের অজ্ঞাতবাসের বছরটা শেষ হলো। তাই অর্জুন উত্তরকে সঙ্গে নিয়ে শ্মশানের কাছে শমী গাছে লুকোনো অস্ত্রশস্ত্র পেড়ে আনলেন। উত্তরকে রথের সারথি করে বৃহন্নলা বেশেই গান্ডীব হাতে কৌরবদের আক্রমণ করলেন। ভয়ঙ্কর যুদ্ধ হল। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সকলেই বৃহন্নলাবেশী অর্জুনের কাছে পরাজিত হলেন। ভীষ্ম পিতামহের পরামর্শে কৌরবেরা বিরাট রাজার গোধন হরণের বাসনা ত্যাগ করে হস্তিনাপুরে ফিরে গেলেন। ত্রিগর্তরাজ সুশর্মার কাছ থেকে গোধন উদ্ধার করে বিরাট রাজাও রাজধানীতে ফিরে এলেন। রাজপুত্র উত্তরের কাছ থেকে তিনি পাণ্ডবদের আসল পরিচয় জেনে গেলেন। পাণ্ডবদের বন্ধু হিসাবে পেয়ে রাজা খুব খুশি। বিরাটের কন্যা উত্তরার সঙ্গে অর্জুন পুত্র অভিমন্যুর বিয়ে হল। বিরাট রাজাকে আত্মীয় হিসাবে পেয়ে পাণ্ডবরাও আনন্দিত হলেন। উত্তরা অভিমন্যুর বিয়েতে কৃষ্ণ, বলরাম, সাত্যকী প্রভৃতি যদুবংশীয় বীরেরা এবং রাজা দ্রুপদ বিরাট নগরে এসেছিলেন। যুধিষ্ঠির কিভাবে তার হারানো রাজ্য উদ্ধার করবেন তা নিয়ে তারা আলোচনায় বসলেন। শেষে কৃষ্ণের পরামর্শ মতো যুধিষ্ঠির রাজ্য ফিরিয়ে দেবার অনুরোধ জানিয়ে ধৃতরাষ্ট্রের কাছে দূত পাঠালেন। তারা ভালোভাবেই জানতেন পাপী দুর্যোধন রাজ্য ফিরিয়ে দিতে রাজি হবেন না। তাই পাণ্ডবেরা বিরাট ও দ্রুপদ রাজার সঙ্গে পরামর্শ করে অস্ত্রশস্ত্র এবং সৈন্য সামন্ত জোগাড় করতে আরম্ভ করে দিলেন। দ্রুপদের কুলপুরোহিত যুধিষ্ঠিরের দূত হিসাবে ধৃতরাষ্ট্রের দরবারে এসে উপস্থিত হলেন। কর্ণের উৎসাহ ও পরামর্শে দুর্যোধন ঘোষণা করলেন, বিনা যুদ্ধে এক পা পরিমাণ জমিও তিনি পাণ্ডবদের ছেড়ে দেবেন না। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, সঞ্জয়, বিদুর প্রভৃতি গুরুজনেরা দুর্যোধনকে অনেক বোঝালেন। যুদ্ধ না করে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিয়ে তাদের সঙ্গে শান্তিতে বসবাস করতে বললেন। কিন্তু অহংকারী দুর্যোধন কোনো কথাই শুনলেন না। তার সেই এক কথা, বিনা যুদ্ধে এক পা পরিমাণ জমিও তিনি পাণ্ডবদের দেবেন না। যুদ্ধ ঠেকানো গেল না। পাণ্ডব কৌরব দুপক্ষই অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত জোগাড় করতে নেমে পড়লেন। দূত পাঠালেন বিভিন্ন দেশের রাজাদের কাছে। নানা দেশের রাজারা বিশাল সৈন্যদল নিয়ে পাণ্ডব পক্ষে যোগ দিতে এলেন। পাণ্ডবদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 7 অক্ষৌহিনী। কৌরবরাও পিছিয়ে রইলেন না। তাঁদের সৈন্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 11 অক্ষৌহিনী। কৌরব দলে ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো বীরেরা তো আছেনই, তার উপর যোগ দিলেন ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য প্রমুখ। কৃষ্ণকে দলে পাবার জন্য দুর্যোধন এবং অর্জুন দুজনেই ছুটে গেলেন দ্বারকায়। কৃষ্ণ ঘুমিয়ে আছেন জেনে দুজনেই তার ঘরে প্রবেশ করে অপেক্ষা করতে লাগলেন। দুর্যোধন বসলেন কৃষ্ণের মাথার কাছে সুন্দর একটি আসনে, আর অর্জুন হাত জোড় করে কৃষ্ণের পায়ের কাছে বসে রইলেন। ঘুম থেকে উঠে কৃষ্ণ প্রথমে অর্জুনকে দেখলেন, তাই তিনি পাণ্ডব পক্ষেই যোগ দিলেন। দুর্যোধনও তাদের আত্মীয়, তাই তাকেও তিনি নিরাশ করতে পারলেন না।
দিলেন 10 কোটি নারায়ণী সেনা। কৃষ্ণ একথাও বললেন, তিনি পাণ্ডব পক্ষে যোগ দিচ্ছেন বটে, কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করবেন না। অর্জুনের রথের সারথি হয়ে পাণ্ডবদের বুদ্ধি পরামর্শ দেবেন শুধু। পাণ্ডব কৌরবদের যুদ্ধের আয়োজন শেষ হলো। শ্রীকৃষ্ণ শান্তি স্থাপনের জন্য শেষ চেষ্টা করলেন। তিনি শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এলেন এবং পাণ্ডবদের জন্য মাত্র 5খানা গ্রাম প্রার্থনা করলেন। দুর্যোধন এ প্রস্তাবও মানলেন না, বরং কৃষ্ণকে বন্দী করার ষড়যন্ত্র শুরু করলেন। মহাবীর ভীষ্মের আপত্তিতে দুর্যোধন কৃষ্ণকে বন্দী করার সাহস পেলেন না। কৃষ্ণ বুঝলেন যুদ্ধ ঠেকানো যাবে না, তাই ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর ও কুন্তির কাছ থেকে বিদায় নিয়ে পাণ্ডব শিবিরে ফিরে গেলেন। পথে দেখা হলো কর্ণের সঙ্গে। কৃষ্ণ তাকে রথে তুলে নিলেন। কর্ণের সঙ্গে তার অনেক কথা হলো। কৃষ্ণ তাকে বললেন, কর্ণ, তুমি সারথীর পুত্র নও, তুমি কুন্তির পুত্র। পাণ্ডব ভাইদের মধ্যে তুমিই বড়। ভাইদের দলে চলে এসো, যুদ্ধের পর তুমিই হবে রাজা। কর্ণ কৃষ্ণের অনুরোধ রাখলেন না। তিনি বললেন, জন্মের পরপরই জননী কুন্তী তাকে ত্যাগ করেছেন, তাই তিনি আর পাণ্ডব পরিচয় গ্রহণ করতে চান না। তিনি সারথী পুত্রই থাকতে চান, আর রাজ্যের লোভী বন্ধু দুর্যোধনকে ছেড়ে পাণ্ডব পক্ষে যোগ দেওয়াকে তিনি অধর্ম বলেই মনে করেন। কর্ণ কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কৃষ্ণ হস্তিনাপুর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধন কুরুক্ষেত্রে সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়ে শিবির স্থাপন করলেন। তারপর তিনি পিতামহ ভীষ্মকে কৌরব বাহিনীর সেনাপতি পদে বরণ করলেন। ভীষ্ম সেনাপতি হওয়ায় কর্ণ চটে গিয়ে বললেন তিনি ভীষ্মের অধীনে থেকে যুদ্ধ করবেন না, তার মৃত্যুর পর তিনি যুদ্ধে যোগ দেবেন। ভীষ্ম সেনাপতির পদ গ্রহণ করে দুর্যোধনকে বললেন, পাণ্ডব কৌরব দুপক্ষেই আমার স্নেহের পাত্র। আমি পাণ্ডবদের প্রাণে মারতে পারবো না, তবে সেনাপতির দায়িত্ব যখন নিয়েছি, প্রতিদিন পাণ্ডবদের 10,000 সৈন্য ধ্বংস করব। পাণ্ডব শিবিরে পৌঁছে কৃষ্ণ জানালেন তাঁর শান্তি স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে, যুদ্ধ অনিবার্য। যুধিষ্ঠির তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে আদেশ দিলেন। কৃষ্ণের পরামর্শে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নকে সেনাপতি পদে বরণ করলেন, কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলেন। কুরুক্ষেত্রে হিরণ্যতী নদীর ধারে পাণ্ডব ও কৌরবেরা শিবির স্থাপন করলেন। পাণ্ডবেরা কুরুক্ষেত্রের পশ্চিম দিকে আর কৌরবেরা পূর্ব দিকে সৈন্য সাজালেন। খুব ভোরে স্নান করে উপযুক্ত সাজ পোশাক পরে দুদলের সৈন্যরা ভেরি বাজিয়ে শঙ্খধ্বনি করে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি এসে দাঁড়ালেন। যুদ্ধের জন্য সৈন্য সাজানোকে বলা হয় ব্যূহ রচনা। কুরু সেনাপতি ভীষ্ম ব্যূহ রচনা করে শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। কৃষ্ণ অর্জুনের রথের সারথি। তিনি পাঞ্চজন্য শঙ্খে ফুঁ দিয়ে জানিয়ে দিলেন তারাও প্রস্তুত। তারপর দুপক্ষের শত শত বীর শঙ্খধ্বনি করলেন। শঙ্খ, শিঙা, ভেরির শব্দে সৈন্যদের কোলাহলে রণক্ষেত্রে এক তুমুল কাণ্ড ঘটল। অর্জুনের অনুরোধে কৃষ্ণ রথ নিয়ে এলেন। অর্জুন পাণ্ডব কৌরব সৈন্যদের মাঝখানে দুপক্ষের আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে ভাবলেন, একটু পরেই এরা একে অন্যকে হত্যা করবে। তার মন দুঃখে বিকল হয়ে উঠল। তিনি কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বললেন, হে সখা, রাজ্যের জন্য আমি আত্মীয়দের হত্যা করতে পারবো না। কৃষ্ণ অর্জুনকে সান্ত্বনা দিলেন, তাকে যুদ্ধে উৎসাহিত করবার জন্য অনেক উপদেশ দিলেন। এই উপদেশ লেখা রয়েছে ভগবদ গীতা নামে পবিত্র ধর্মগ্রন্থে। কৃষ্ণের উপদেশে অর্জুনের মন শান্ত হল। তিনি গান্ডীব হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ শুরু হতে আর দেরি নেই। যুধিষ্ঠির রথ থেকে নেমে ভীষ্ম পিতামহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য এবং অন্যান্য গুরুজনদের প্রণাম করতে এগিয়ে গেলেন। সকলেই ধর্মাত্মা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন। তারপর যুদ্ধ শুরু হলো। সে কি ভয়ঙ্কর যুদ্ধ! কুরুক্ষেত্রে রক্তের স্রোত বয়ে গেল।
ভীমের গদার আঘাতে কত শত কৌরব সৈন্য মারা গেল। ভীষ্মের হাতে মারা পড়ল হাজার হাজার পাণ্ডব সেনা। নিহত হলেন উত্তর ও শ্বেত নামে বিরাট রাজার দুই পুত্র। এদের মৃত্যুতে পাণ্ডব শিবিরে শোকের ছায়া নেমে এলো। সূর্য ডুবে যাওয়ায় যুদ্ধ সেদিনের মতো শেষ হলো। মহাবীর ভীষ্ম দ্বিতীয় দিনেও পাণ্ডব সৈন্য ধ্বংস করতে শুরু করলেন। অভিমন্যু, ভীম, সাত্যকী, বিরাট, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি বীরেরা ভীষ্মের হাতে পরাজিত হলেন। পাণ্ডব সৈন্য পালাতে লাগল। অর্জুন তখন বাধা দিলেন। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল। ভীম অর্জুনের হাতে বহু কৌরব সৈন্য নিহত হল। দ্বিতীয় দিনের যুদ্ধে পাণ্ডবেরা জয়ী হলেন। পরদিনের যুদ্ধ আরও ভয়ঙ্কর হল। ভীষ্মের সামনে পাণ্ডব পক্ষের কোনো বীরই দাঁড়াতে পারলেন না। বহু সৈন্য নিহত হল। কৃষ্ণ পণ করেছিলেন যুদ্ধে অস্ত্র ধরবেন না, অর্জুনের সারথি হয়ে বুদ্ধি পরামর্শ দেবেন, কিন্তু পাণ্ডবদের অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। প্রতিজ্ঞার কথা ভুলে সুদর্শন চক্র হাতে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। অর্জুন তখন কৃষ্ণকে শান্ত করে নিজে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। বাণে বাণে চারিদিক ঢেকে ফেললেন। ভীষ্ম ছাড়া কোনো বীর দাঁড়াতে পারলেন না। কৌরব সৈন্য পালাতে শুরু করল। সূর্য ডুবে যাওয়ায় সেদিনের মতো যুদ্ধ শেষ হলো। চতুর্থ দিনের যুদ্ধে ভীমের হাতে দুর্যোধনের 7টি ভাই নিহত হল। কৌরব পক্ষের ভগদত্ত ছুটে এসে বাধা না দিলে ভীমের হাতে আরও 7 জন মারা পড়ত। ভগদত্তের বাণের আঘাতে ভীম অজ্ঞান হয়ে পড়লেন। তখন ভীমের ছেলে ঘটোৎকচ রাক্ষস সৈন্য নিয়ে ভগদত্তকে আক্রমণ করল। ভগদত্ত প্রাণে বেঁচে পালালেন। ঘটোৎকচের হাতে সেদিন বহু কৌরব সৈন্য নিহত হল। পরদিন ভীম অর্জুনের সঙ্গে ভীষ্মের, দ্রোণের সঙ্গে সাত্যকীর ভয়ানক যুদ্ধ হল। সাত্যকীকে রক্ষা করতে ভীম ছুটে গেলেন। ভীমের সঙ্গে ভীষ্ম ও শল্যযুদ্ধ বেঁধে গেল। এমন সময়ে শিখণ্ডী ভীষ্মকে আক্রমণ করলেন। ভীষ্ম পণ করেছিলেন নপুংসক শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না। দ্রোণ তখন শিখণ্ডীর দিকে ধেয়ে গেলেন। শিখণ্ডী পালিয়ে প্রাণ বাঁচালেন। অর্জুন এদিন বীর বিক্রমে 25,000 কৌরব সৈন্য ধ্বংস করলেন। 6 দিনের দিন ভীম ও ধৃষ্টদ্যুম্ন যে বীরত্ব দেখালেন তার তুলনা হয় না। রথী মহারথী সহ বহু কৌরব সৈন্য তাদের হাতে নিহত হল। দ্রোণ ছুটে এসে ধৃষ্টদ্যুম্নকে বাধা না দিলে সেদিন কৌরব সৈন্যদের আর নিস্তার ছিল না। ভীষ্ম সেদিন অর্জুনের সঙ্গেই যুদ্ধে ব্যস্ত ছিলেন। 7ম দিনে দ্রোণের হাতে বিরাট পুত্র শঙ্খ নিহত হলেন। মহাবীর ভগদত্ত সেদিন প্রকাণ্ড একটা হাতির পিঠে চেপে এমন যুদ্ধ আরম্ভ করলেন, পাণ্ডব পক্ষের কোনো বীর তার সঙ্গে পেরে উঠলেন না। ঘটোৎকচ পর্যন্ত পালিয়ে প্রাণ বাঁচাল। এদিনের যুদ্ধে অর্জুন অবশ্য ভীষ্মকে ব্যতিব্যস্ত করে ছাড়লেন। পরদিন ভীমের হাতে দুর্যোধনের 17টি ভাই নিহত হল। শকুনির হাতে নিহত হল অর্জুনের পুত্র ইরাবান। ঘটোৎকচ ক্ষেপে গিয়ে এমন যুদ্ধ শুরু করল, দ্রোণ, দুর্যোধন, শল্য, অশ্বত্থামা কেউ তার সঙ্গে পেরে উঠলেন না। ভগদত্ত গিয়ে ঘটোৎকচকে বাধা না দিলে কৌরব পক্ষের সেদিন নিস্তারই ছিল না। ভীষ্ম ও কৃপাচার্যের সঙ্গে এদিন অর্জুনেরও ভয়ঙ্কর যুদ্ধ হল। ভীমের হাতে দুর্যোধনের অনেকগুলো ভাই মারা গেল। তিনি দুঃখ করে ভীষ্মের কাছে বললেন, পিতামহ, আপনি যদি একটু মন দিয়ে যুদ্ধ করতেন তাহলে এতগুলো ভাই মারা পড়তো না। দুর্যোধনের অভিযোগ শুনে ভীষ্ম ভীষণ রেগে গিয়ে তাকে তিরস্কার করলেন। পরদিন তিনি ভয়ানক যুদ্ধ করলেন। অসংখ্য পাণ্ডব সৈন্য নিহত হল। অর্জুন বাধা দিতে এসেও ব্যর্থ হলেন। পাণ্ডবেরা বুঝলেন ভীষ্মের মৃত্যু না হলে তাদের জয়লাভের আশা নেই। তাঁরা কৃষ্ণের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন আগামীকাল শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে আক্রমণ করবেন। শিখণ্ডীকে দেখে ভীষ্ম যুদ্ধ বন্ধ করলেই অর্জুন শত শত বাণে ভীষ্মের দেহ ক্ষতবিক্ষত করে ফেলবেন। যেমন কথা হয়েছিল তেমনি কাজ হলো।
দশম দিনে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ভীষ্ম কেবলই ভাবছিলেন, পাপী দুর্যোধনের পক্ষ নিয়ে এই বৃদ্ধ বয়সে তিনি কত প্রাণী হত্যা করলেন। আর নয়, আজই শেষ যুদ্ধ, আর তিনি বাঁচতেও চান না, তাই আজই তিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করবেন। এই কথা ভাবতে ভাবতে মহাবীর ভীষ্ম ভয়ানক যুদ্ধ শুরু করে দিলেন। পাণ্ডব পক্ষ অস্থির হয়ে পড়ল। শিখণ্ডীকে সামনে রেখে যুধিষ্ঠির, ভীম, অর্জুন প্রভৃতি বীরেরা ভীষ্মকে আক্রমণ করলেন। শিখণ্ডীকে দেখে ভীষ্ম যুদ্ধ বন্ধ করলেন। তখন অর্জুন অসংখ্য বাণে তার দেহ ক্ষতবিক্ষত করে ফেললেন। কৌরবেরা শত চেষ্টা করেও ভীষ্মকে রক্ষা করতে পারলেন না। 10 দিন যুদ্ধের পর ভীষ্ম অর্জুনের বাণে ক্ষতবিক্ষত হয়ে রথ থেকে গড়িয়ে পড়লেন। তার দেহ মাটি স্পর্শ করল না। শরীরে বিঁধে থাকা অসংখ্য স্বরের উপর তিনি শুয়ে থাকলেন। ভীষ্মের পতনে কৌরবেরা ভীত হয়ে পড়ল। পাণ্ডব পক্ষে দেখা দিল স্বস্তির ভাব। পাণ্ডব ও কৌরবেরা যুদ্ধ বন্ধ করে নতমস্তকে ভীষ্মের শরশয্যার পাশে এসে দাঁড়ালেন। ভীষ্ম দুর্যোধনকে বললেন, আমার মৃত্যুতেই এ যুদ্ধ শেষ হোক। যুধিষ্ঠিরকে রাজ্য ফিরিয়ে দাও। তুমি শান্তিতে হস্তিনাপুরে প্রজা পালন করো। দুর্যোধন মৃত্যু পথযাত্রী পিতামহের উপদেশ গ্রহণ করলেন না। ভীষ্ম নীরব হলেন। সকলে যে যার শিবিরে ফিরে গেলেন। ভীষ্ম শরশয্যা গ্রহণ করলে কর্ণযুদ্ধে যোগ দিলেন। ভীষ্মের পতনে কৌরবপক্ষে যে হতাশা দেখা দিয়েছিল তা দূর হল। কর্ণের পরামর্শে দুর্যোধন দ্রোণাচার্যকে সেনাপতি করলেন। দ্রোণাচার্য খুশি হয়ে দুর্যোধনকে বর দিতে চাইলেন। দুর্যোধন বললেন, যুধিষ্ঠিরকে জ্যান্ত ধরে দিন, আমি তাকে পাশা খেলায় আর একবার হারিয়ে দিয়ে বনে পাঠাবো। তাহলে আর যুদ্ধ করতে হবে না, আমরাও নিশ্চিন্ত মনে রাজ্য ভোগ করতে পারব। ধূর্ত দুর্যোধনের কথা শুনে দ্রোণাচার্য অবাক হয়ে গেলেন। তিনিও একটু কৌশল করে বর দিয়ে বললেন, তোমরা যদি সকলে মিলে অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারো, তাহলেই তাকে জ্যান্ত ধরা সম্ভব। দুর্যোধন খুশি হয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সকলে মিলে অর্জুনকে আক্রমণ করে আটকে রাখব। দুর্যোধনের ফন্দির কথা পাণ্ডবেরা গুপ্তচরের কাছ থেকে জেনে গেলেন। অর্জুন সেদিন সারাক্ষণ যুধিষ্ঠিরের পাশে পাশে থেকে অপূর্ব কৌশলে যুদ্ধ করলেন। ভীম, ঘটোৎকচ এবং অভিমন্যুর হাত থেকে কৌরবদের রক্ষা করতেই দ্রোণাচার্য হিমশিম খেয়ে গেলেন। তিনি যুধিষ্ঠিরের কাছে এগোতেই পারলেন না। দুর্যোধন হতাশ হয়ে শিবিরে ফিরে এলেন। দ্রোণাচার্য সংসপ্তক নামে সৈন্যদল গঠনের পরামর্শ দিলেন। দুর্যোধনের বন্ধু সুশর্মার নেতৃত্বে ত্রিগর্ত দেশের 50,000 বীর আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, আগামীকাল তারা অর্জুনকে বধ না করে ফিরে আসবেন না। পরদিন সংসপ্তকদের নিয়ে অর্জুনের ভীষণ যুদ্ধ শুরু হলো। যুধিষ্ঠিরকে রক্ষার ভার পড়ল পাঞ্চাল বীর সত্যজিতের ওপর। দ্রোণাচার্য সত্যজিৎকে বধ করে যুধিষ্ঠিরকে ধরবার জন্য অগ্রসর হলেন। নিরুপায় যুধিষ্ঠির রণক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। দ্রোণ রেগে গিয়ে হাজার হাজার পাণ্ডব সৈন্য বধ করলেন। যুধিষ্ঠিরকে জ্যান্ত ধরা গেল না। দুর্যোধনকে কথা দিয়েও তিনি রাখতে পারলেন না। দ্রোণাচার্যের খুব লজ্জা হলো। পরদিন তিনি চক্রব্যূহ রচনা করে যুদ্ধ শুরু করলেন। অর্জুন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয়ে পাণ্ডবীরেরা চক্রব্যূহে ভেদ করতে পারলেন না। দ্রোণের কাছে পরাস্ত হলেন। অর্জুনের বীরপুত্র অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশলটা জানতেন। ভীম তাকে বললেন, বৎস, তুমি আগে ব্যূহে প্রবেশ করো, আমরা তোমার পিছন পিছন প্রবেশ করব। অভিমন্যু একাই ব্যূহে প্রবেশ করলেন। তার পিছন পিছন পাণ্ডব বীরেরা কেউ ঢুকতে পারলেন না। দুর্যোধনের ভগিনীপতি জয়দ্রথ তাদের পথ আটকে দিলেন। শিবের বরে সেদিন তিনি দুর্ধর্ষ যোদ্ধা। অর্জুন ছাড়া কেউ তাকে হারাতে পারবে না। অর্জুন ধারে কাছে নেই। তিনি সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। ভীম, জয়দ্রথ বারবার আক্রমণ করেও ব্যর্থ হলেন। চক্রব্যূহের মধ্যে অভিমন্যুকে একাই লড়তে হলো। অভিমন্যু ভয়ানক যুদ্ধ আরম্ভ করলেন। তার হাতে কর্ণের ভাই শল্যের ছেলে নিহত হলো। তিনি দুর্যোধনের ছেলে লক্ষ্মণের মাথা কেটে ফেললেন।
দ্রোণ, কর্ণ, শল্য, অশ্বত্থামা প্রভৃতি বীরেরা এক একজন লড়তে এসে পরাস্ত হয়ে ফিরে গেলেন। দুর্যোধন খুব ভয় পেয়ে গেলেন। তখন যুদ্ধের নিয়ম ভেঙে দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বৃহদ্দল, কৃতবর্মা ও শকুনি এই সাতজন রথী একসঙ্গে আক্রমণ করে অভিমন্যুকে বধ করলেন। সেদিনের মতো যুদ্ধ শেষ হলো। অভিমন্যুর মৃত্যুতে পাণ্ডব শিবিরে হাহাকার উঠল। অন্যায় যুদ্ধে অভিমন্যুকে বধ করা হয়েছে শুনে অর্জুন ভীষণ রেগে প্রতিজ্ঞা করলেন। আগামী কালই জয়দ্রথকে বধ করব। যদি না পারি তাহলে অগ্নিতে প্রবেশ করে প্রাণত্যাগ করব। পরদিন দ্রোণাচার্য সূচিব্যূহ রচনা করে জয়দ্রথকে রক্ষার ব্যবস্থা করলেন এবং নিজে অর্জুনের সঙ্গে তুমুল যুদ্ধ আরম্ভ করলেন। দুর্যোধন, কর্ণ, কৃপ, শল্য, ভূরিশ্রবা প্রভৃতি বীরেরা জয়দ্রথকে রক্ষা করার জন্য প্রাণপণ যুদ্ধ করলেন। অনেক চেষ্টা করেও অর্জুন জয়দ্রথের কাছে পৌঁছতে পারলেন না। সূর্য অস্ত যায়। পণ রক্ষা করতে না পারার জন্য অর্জুনকে হয়তো প্রাণটাই দিতে হবে। পাণ্ডবেরা দুশ্চিন্তায় পড়ে গেলেন। এমন সময় অদ্ভুত এক কাণ্ড ঘটল। কৃষ্ণ সুদর্শন চক্রে সূর্যকে ঢেকে দিলেন। সূর্য অস্ত গেছে, এখন অর্জুন অগ্নিতে প্রবেশ করবেন, এই ভেবে কৌরবেরা উল্লসিত হলেন। জয়দ্রথ নিশ্চিন্ত মনে ব্যূহ থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ চক্র সরিয়ে নিলেন। আবার সূর্য দেখা গেল। অর্জুন মুহূর্তের মধ্যে ভয়ানক এক বাণ ছুড়ে জয়দ্রথের মাথা উড়িয়ে দিলেন। কৌরবেরা বুঝলেন কৃষ্ণের মায়া বলেই এমন মায়া কাণ্ড ঘটল। তারা ক্ষেপে গেলেন। সেদিন রাত্রেও যুদ্ধ বন্ধ হল না। মশাল জেলে দুপক্ষ লড়াই করলেন। কর্ণ ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। পাণ্ডব পক্ষ ছত্রভঙ্গ হয়ে গেল। কর্ণকে ঠেকাতে পারেন অর্জুন, কিন্তু কৃষ্ণ তাকে কর্ণের মুখোমুখি হতে দিলেন না। কারণ কর্ণের কাছে ইন্দ্রের দেওয়া মারাত্মক শক্তি অস্ত্র রয়েছে, যা ঠেকানোর ক্ষমতা অর্জুনেরও নেই। তাই কর্ণের বিরুদ্ধে ঘটোৎকচকে পাঠানো হলো। কর্ণের বিরুদ্ধে ঘটোৎকচ মায়াযুদ্ধ আরম্ভ করল। শত শত বাণ ছুঁড়েও কর্ণ তার কিছুই করতে পারলেন না। ঘটোৎকচের ভয়ঙ্কর মূর্তি দেখে কৌরব বীরেরা প্রাণ ভয়ে ছুটে পালালো। তার গধার আঘাতে কর্ণের রথ চূর্ণ চূর্ণ হয়ে গেল। কর্ণ নিরুপায় হয়ে শক্তি অস্ত্র হাতে নিলেন। সেই ভয়ানক অস্ত্রে ঘটোৎকচের পাহাড়ের মতো বিশাল বুকখানা চোখের নিমেষে এফোর ওফোর হয়ে গেল। কৌরবেরা কর্ণের জয়ধ্বনি করল। অর্জুনের বিরুদ্ধে এই শক্তি অস্ত্র প্রয়োগ করতে পারলেন না বলে কর্ণের খুব আফসোস হল। কুরুক্ষেত্র যুদ্ধের 14 দিন পার হয়ে গেল। দ্রোণের হাতে বিরাট, ধ্রুপদ প্রভৃতি বীরেরা নিহত হলেন। কৃষ্ণ পাণ্ডবদের বললেন, দ্রোণের হাতে অস্ত্র থাকতে কেউ তাকে বধ করতে পারবে না। আমাদের অন্য উপায় দেখতে হবে। দ্রোণের কাছে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ বানিয়ে বানিয়ে বলতে হবে। পুত্রের মৃত্যু সংবাদ শুনে শোকে অধীর হয়ে দ্রোণ হাতের অস্ত্র ফেলে দিয়ে যেই বিলাপ শুরু করবেন, তখন তাকে বধ করতে হবে। কৃষ্ণের কথায় যুধিষ্ঠির অর্জুন প্রথমে রাজি হলেন না। সকলের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত মেনে নিলেন। কৌরব পক্ষীয় ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হাতি ছিল। ভীষ্ম সেটাকে বধ করে দ্রোণের কাছে গিয়ে বললেন, অশ্বত্থামা নিহত। ভীষ্মের কথা বিশ্বাস। কৌরব পক্ষীয় ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হাতি ছিল। ভীম সেটাকে বধ করে দ্রোণের কাছে গিয়ে বললেন, অশ্বত্থামা নিহত। ভীমের কথা বিশ্বাস না করে তিনি সত্যবাদী যুধিষ্ঠিরের কাছে ঘটনাটা জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠিরও কায়দা করে করজোরে বললেন, অশ্বত্থামা হত। তারপর একটু থেমে আস্তে আস্তে বললেন, ইতি গজ, অর্থাৎ এটা একটা হাতি। অশ্বত্থামা হত শুনেই দ্রোণ পুত্র শোকে অধীর হয়ে উঠলেন। পরের কথাটুকু তার কানেও গেল না। ধৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে দ্রোণাচার্যকে বধ করলেন। কৌরবরা হায় হায় করে উঠল। অস্ত্রগুরুর মৃত্যুতে পাণ্ডবেরাও দুঃখিত হলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা
তখন অন্যত্র যুদ্ধে ব্যস্ত ছিলেন। পিতার শোচনীয় মৃত্যু সংবাদ শুনে তিনি ক্রোধে ক্ষিপ্ত হয়ে পাণ্ডবদের ধ্বংস করার জন্য নারায়ণ অস্ত্র হাতে নিলেন। পৃথিবী কেঁপে উঠল, সূর্য ম্লান হয়ে গেল। এই ভয়ঙ্কর অস্ত্রের হাত থেকে বাঁচার একটাই রাস্তা, হাতের অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে হাতি ঘোড়া রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে পড়া। কৃষ্ণ চিৎকার করে সকলকে সে কথা জানিয়ে দিয়ে নিজে অস্ত্রের সামনে বুক পেতে দিলেন। অশ্বত্থামার নারায়ণ অস্ত্র ব্যর্থ হয়ে গেল। দ্রোণের পতন হল। দুর্যোধন বিষণ্ণ মুখে শিবিরে ফিরে কৌরব বীরদের কাছে জানতে চাইলেন, এখন কি করা উচিত? সকলেই এক বাক্যে বললেন, মহারাজ, কর্ণকে সেনাপতি করে পাণ্ডবদের ধ্বংস করুন। দুর্যোধন কর্ণকে সেনাপতি পদে বরণ করলেন। কর্ণের বীরত্বের প্রশংসা করে সকলে তার জয়ধ্বনি করল। পরদিন প্রভাতে কর্ণ মকর ব্যূহ রচনা করে যুদ্ধ ঘোষণা করলেন। অর্জুন অর্ধচন্দ্র ব্যূহ রচনা করলেন। অর্জুনের সঙ্গে অশ্বত্থামার তুমুল যুদ্ধ হল। অশ্বত্থামা পরাস্ত হলেন। কর্ণ নকুলকে পরাস্ত করে বললেন, ছেলে মানুষ, তাই প্রাণে মারলাম না, যাও অর্জুনকে পাঠিয়ে দাও। আহত অপমানিত নকুল যুধিষ্ঠিরের রথে গিয়ে আশ্রয় নিলেন। তারপর দুর্যোধন, অশ্বত্থামা ও কর্ণের সঙ্গে ভীম, অর্জুন ও সাত্যকীর তুমুল লড়াই হল। দিনের শেষে পাণ্ডব পক্ষ জয়ী হয়ে শিবিরে ফিরলেন। শিবিরে ফিরে কর্ণ দুর্যোধনকে বললেন, অর্জুনের সারথি কৃষ্ণ, আমার তেমন কোনো সারথি নেই। মহাবীর শল্য আমার সারথি হন। তাহলে আগামীকালই অর্জুনকে বধ করতে পারব। কর্ণের সারথি হবার জন্য শল্যকে অনুরোধ করা হলো। কথাটা শুনে তিনি রেগে গেলেন। তখন দুর্যোধন হাত জোর করে বললেন, আমি বা কর্ণ আপনার সমান বীর নই। অর্জুনের সারথি কৃষ্ণ, আপনি কৃষ্ণর থেকেও বলবান ও বুদ্ধিমান, তাই আপনাকে এই অনুরোধ করছি। দুর্যোধনের প্রশংসায় খুশি হয়ে শল্য কর্ণের সারথি হতে রাজি হলেন। শল্যকে সারথি হিসাবে পেয়ে কর্ণ দম্ভ ভরে বললেন, আজই অর্জুনকে বধ করব। কর্ণের এই দম্ভ শল্যের সহ্য হল না। বাক্যবাগীশ সারথিপুত্র বলে তিনি কর্ণের নিন্দা করলেন। কর্ণও রেগে গিয়ে শল্যকে অনেক কটু কথা বললেন। দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। দুর্যোধন অনেক চেষ্টায় তাদের শান্ত করলেন। তারপর কর্ণ শল্যকে সারথি করে যুদ্ধযাত্রা করলেন। সকাল থেকেই কর্ণ ভয়ানক যুদ্ধ শুরু করলেন। বহু পাণ্ডব সৈন্য ধ্বংস হল। অর্জুন সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত, তাই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব তাকে বাধা দিতে এগিয়ে গেলেন। ভীম যা হোক একটু লড়াই করলেন। অন্যরা কর্ণের কাছে দারুণভাবে হেরে গেলেন। কর্ণ কুন্তিকে কথা দিয়েছিলেন, অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডব ভাইকে তিনি হত্যা করবেন না। তাই যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সেদিন প্রাণে বেঁচে গেলেন। কর্ণ শল্যকে বললেন, অর্জুনের সামনে এখন রথ নিয়ে চলুন। কে শ্রেষ্ঠ বীর তা আজকের যুদ্ধেই ঠিক হয়ে যাবে। অর্জুনকে বধ করব, নতুবা যুদ্ধে প্রাণ দেব। জানি আমার প্রতি গুরু পরশুরামের অভিশাপ রয়েছে। যুদ্ধকালে অস্ত্রের কথা ভুলে যাব। আমার রথের চাকা মাটিতে আটকে যাবে, তবু ভয় পাই না। গুরুর দেওয়া অস্ত্রের কথা যদি ভুলেও যাই, ক্ষতি নেই। রথের চাকা মাটিতে না আটকালেই হলো। অন্য অস্ত্রে অর্জুনকে বধ করব। কর্ণ ছুটলেন অর্জুনের সঙ্গে যুদ্ধের জন্য। এদিকে ভীমসেন রণক্ষেত্রে মহা তাণ্ডব শুরু করে দিলেন। দুর্যোধনের অনেকগুলো ভাইকে পরপর হত্যা করে দুঃশাসনকে আক্রমণ করলেন। দুঃশাসনের হাতে দ্রৌপদীর লাঞ্ছনার কথা মনে পড়তেই ভীম ক্ষিপ্ত হয়ে তাকে গদার আঘাতে মাটিতে ফেলে দিলেন। তারপর দুঃশাসনের বুক চিরে রক্তপান করলেন। সেই বীভৎস দৃশ্য দেখে কৌরব সৈন্যরা যে যেদিকে পারল ছুটে পালালো। অর্জুন সংসপ্তকদের বধ করে
কর্ণের দিকে অগ্রসর হলেন। পথে অশ্বত্থামা তাকে যুদ্ধে আহ্বান করলেন। দুজনের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল। অশ্বত্থামার সঙ্গে 8 গাড়ি বোঝাই অস্ত্রশস্ত্র। তিনি সবগুলি অর্জুনের দিকে ছুড়লেন। অশ্বত্থামার ভয়ানক এই লৌহ অস্ত্রের আঘাতে অর্জুনের শরীর রক্তে ভেসে গেল। অশ্বত্থামার ভয়ানক এই লৌহ অস্ত্রের আঘাতে অর্জুনের শরীর রক্তে ভেসে গেল। তিনি রেগে গিয়ে মারাত্মক এক বাণের আঘাতে অশ্বত্থামাকে অজ্ঞান করে ফেললে তার সারথি ভয় পেয়ে রথ নিয়ে পালিয়ে গেল। অর্জুন ভীমের কাছে শুনলেন কর্ণের সঙ্গে যুদ্ধে আহত হয়ে যুধিষ্ঠির শিবিরে চলে গেছেন। ভীমের উপর যুদ্ধের ভার দিয়ে তাই তিনি তখনই ছুটলেন দাদার খোঁজ নিতে। কর্ণকে বধ না করে যুদ্ধক্ষেত্র থেকে চলে আসায় যুধিষ্ঠির তাকে তিরস্কার করলেন। গান্ডীব তোমার হাতে মানায় না, অন্যকে দিয়ে দাও। দাদার কটু কথায় অর্জুনের খুব রাগ হলো। কৃষ্ণ তাকে অনেক বুঝিয়ে শান্ত করলেন। লজ্জিত অর্জুন যুধিষ্ঠিরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন আজই তিনি কর্ণকে বধ করবেন। কর্ণবধের প্রতিজ্ঞা করে অর্জুন রণক্ষেত্রে ফিরে এলেন। সামনেই পেলেন কর্ণের পুত্র বৃষসেনকে। তিনি কর্ণকে ডেকে বললেন, তোমরা 7 জন মিলে বালক অভিমন্যুকে বধ করেছিলে। এই দেখো, আমি একাই বৃষসেনকে তোমাদের সকলের সামনে বধ করছি। বলতে না বলতে বৃষসেনের মাথা তিনি কেটে ফেললেন। কর্ণ ঠেকানোর সুযোগটাও পেলেন না। চোখের সামনে পুত্র নিহত হল। কর্ণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে অর্জুনকে আক্রমণ করলেন। তুমুল যুদ্ধ বেঁধে গেল। কর্ণ অর্জুন দুজনেই মহাবীর, দুজনেই দুজনের চিরশত্রু। দুজনেই মারাত্মক সব অস্ত্রশস্ত্র ছুঁড়তে আরম্ভ করলেন। বাণে বাণে আকাশ ছেয়ে গেল। পৃথিবী কেঁপে কেঁপে উঠল। সকলে ভীত হয়ে ভাবল পৃথিবী বোধহয় ধ্বংসই হয়ে যাবে। অর্জুন ক্রুদ্ধ হয়ে কর্ণের প্রতি ঐন্দ্রাস্ত্র ছুঁড়লেন। ভার্গবস্ত্রে কর্ণ তা কেটে দুখান করলেন। তিনি এবার অর্জুনের মাথা লক্ষ্য করে নাগবাণ ছুঁড়লেন। সেই ভয়ানক অস্ত্রের তেজে আকাশ উল্কাবৃষ্টি শুরু করল। বাতাস বন্ধ হয়ে গেল। পৃথিবী থর থর করে কেঁপে উঠতে লাগল। কৃষ্ণ বিপদ বুঝে পায়ের চাপে রথ মাটিতে বসিয়ে দিলেন। অর্জুনের প্রাণটা বেঁচে গেল, কিন্তু তার মাথার মুকুট ছিটকে মাটিতে পড়ল। কৃষ্ণ বিপদ বুঝে পায়ের চাপে রথ মাটিতে বসিয়ে দিলেন। অর্জুনের প্রাণটা বেঁচে গেল, কিন্তু তার মাথার মুকুট মাটিতে ছিটকে পড়ল। নাগবাণ ব্যর্থ হল। গুরু পরশুরামের দেওয়া ব্রাহ্ম অস্ত্র যে কোথায় রেখেছেন তা কিছুতেই মনে করতে পারলেন না। এমন সময়ে তার রথের চাকাও মাটিতে আটকে গেল। সারথি শল্য শত চেষ্টা করেও তা টেনে তুলতে পারলেন না। কর্ণ বুঝলেন অভিশাপ ফলতে শুরু করেছে, তার মৃত্যুর সময় উপস্থিত। তিনি অর্জুনকে বললেন, রথের চাকা টেনে তোলার সময় দাও, যুদ্ধ বন্ধ করো। কৃষ্ণের নির্দেশে অর্জুন যুদ্ধ বন্ধ করলেন না। কর্ণের উপর শত শত বাণ নিক্ষেপ করলেন। কর্ণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে ভীষণ এক অস্ত্র ছুড়লেন। সেই অস্ত্রের আঘাতে অর্জুনের হাতের গান্ডীব খসে পড়ল। তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কর্ণ এই ফাঁকে মাটিতে নেমে রথের চাকা টেনে তোলার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। ইতিমধ্যে অর্জুনের জ্ঞান ফিরে এলো। তিনি এক মুহূর্তও দেরি করলেন না। অঞ্জলিক অস্ত্রে কর্ণের মাথা কেটে ফেললেন। মাটিতে আটকে যাওয়া চাকার পাশেই মহাবীর কর্ণ লুটিয়ে পড়লেন। কর্ণ ছিলেন দুর্যোধনের প্রাণের বন্ধু, তার বল ভরসা। কর্ণের মৃত্যুতে দুর্যোধনের মনটা একেবারে ভেঙে গেল। অশ্বত্থামা, শল্য প্রভৃতি বীরেরা তাকে সান্ত্বনা দিলেন। কৃপাচার্য দুর্যোধনকে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে উপদেশ দিলেন। অহংকারী দুর্যোধন বললেন, আমি পৃথিবীর রাজা, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না, আমি যুদ্ধ করবই। অশ্বত্থামার পরামর্শে দুর্যোধন মহাবীর শল্যকে সেনাপতি পদে বরণ করলেন। শল্যকে সেনাপতি করে দুর্যোধন অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা, শকুনি
প্রভৃতি কৌরববীরেরা যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলেন। তারা ঠিক করলেন কেউ আর একা একা যুদ্ধ করবেন না, একে অন্যকে রক্ষা করবেন। সকলে মিলে পাণ্ডবদের আক্রমণ করবেন। 17 দিনের যুদ্ধে ইতিমধ্যেই দুপক্ষের বহু সৈন্য ক্ষয় হয়েছিল। অবশিষ্ট যা সৈন্য সামন্ত ছিল তা নিয়ে দুপক্ষ তুমুল লড়াই শুরু করলেন। মহাবীর শল্যের সঙ্গে যুধিষ্ঠির ও ভীমের তুমুল লড়াই বাঁধল। যুধিষ্ঠির শান্ত প্রকৃতির, কোনোদিনই দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন না, কিন্তু আজ শল্যের সঙ্গে যুদ্ধে তিনি খুব বীরত্ব দেখালেন। শল্যের গদার আঘাতে ভীম অজ্ঞান হয়ে পড়লেন। যুধিষ্ঠির ক্ষিপ্ত হয়ে শল্যের প্রতি অস্ত্র নিক্ষেপ করলেন। সেই ভয়ানক অস্ত্রের আঘাতে শল্য প্রাণত্যাগ করলেন। শল্য নিহত হলেন। কৌরব সৈন্যরা পালাতে শুরু করল। দুর্যোধনের অবশিষ্ট ভাইদের প্রত্যেকটিকে ভীম হত্যা করলেন। শকুনি ও তার পুত্রকে হত্যা করলেন সহদেব। 18 দিনের যুদ্ধে দুর্যোধনের 11 অক্ষৌহিনী সৈন্য ধ্বংস হয়ে গেল। পাণ্ডবপক্ষে তখনও কয়েক হাজার সৈন্য অবশিষ্ট আছে। কৃষ্ণ, পঞ্চপাণ্ডব, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন সহ বেশ কিছু রথী মহারথীও জীবিত। কৌরবপক্ষে কৃপ, অশ্বত্থামা ও কৃতবর্মা এই 3 জন রথী মাত্র জীবিত। কিন্তু তাঁরা কোথায় দুর্যোধন তা জানতেন না। তিনি ভীত ও বিষণ্ণ মনে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে একাকী গদা হাতে দৈপায়ন হ্রদের মধ্যে লুকিয়ে রইলেন। কৃপ, অশ্বত্থামা, কৃতবর্মা দুর্যোধনের খোঁজ করতে করতে দৈপায়ন হ্রদের তীরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ধৃতরাষ্ট্রের অমাত্য ও বন্ধু সঞ্জয়ের কাছে তারা শুনলেন দুর্যোধন মায়া কৌশলে হ্রদের ভিতর লুকিয়ে রয়েছেন। তারা দুর্যোধনকে ডেকে বললেন, আমরা এখনও জীবিত, মহারাজ উঠে আসুন, আমরা 3 জনেই পাণ্ডবদের বধ করব। দুর্যোধন বললেন, আজ আমি ক্লান্ত, আজ বিশ্রাম নেব, কাল সকালে আপনাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করব। তারা 3 জন সেখান থেকে দ্রুত চলে গেলেন। পাণ্ডবেরা বহু চেষ্টা করেও দুর্যোধনকে খুঁজে পেলেন না। এমন সময় কয়েকজন ব্যাধ এসে পাণ্ডবদের জানালো কুরুরাজ দুর্যোধন দৈপায়ন হ্রদের মধ্যে মায়া কৌশলে লুকিয়ে রয়েছেন। তখনই তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে দৈপায়ন হ্রদের তীরে এসে উপস্থিত হলেন। কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দুর্যোধনকে যুদ্ধে উত্তেজিত করার জন্য বললেন, দুর্যোধন, তুমি মহাপাপী, আত্মীয় স্বজনদের জমালয়ে পাঠিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে রয়েছ। তুমি নির্লজ্জ, হীন, কাপুরুষ, উঠে এসে লড়াই করো। আমাদের পরাজিত করে পৃথিবীর রাজা হও, নতুবা মৃত্যুবরণ করো। অহংকারী দুর্যোধন যুধিষ্ঠিরের কটু কথা সহ্য করতে পারলেন না। যুধিষ্ঠিরকে বললেন, এখন আমার হাতি, ঘোড়া, রথ কিছু নেই, অস্ত্র বলতে শুধু এই গদা। সাহস থাকে তোমরা এক একজন করে আমার সঙ্গে গদা যুদ্ধ করো। ভীম দুর্যোধনকে গদা যুদ্ধে আহ্বান করলেন। এমন সময় কৃষ্ণের দাদা বলরাম সেখানে উপস্থিত হলেন। কৃষ্ণ ও পঞ্চপাণ্ডব বলরামকে প্রণাম করে বললেন, এসেই যখন গেছেন আপনার 2 শিষ্যের গদা যুদ্ধটা দেখেই যান। ভীম ও দুর্যোধন দুজনেই বলরামের কাছে গদা যুদ্ধ শিখেছিলেন। বলরাম 2 শিষ্যকে উৎসাহ দিয়ে তাদের কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে বললেন। কুরুক্ষেত্রে ভীম ও দুর্যোধনের গদা যুদ্ধ শুরু হলো। সে কি ভয়ঙ্কর যুদ্ধ! ভীমের শক্তি বেশি, কিন্তু গদা যুদ্ধের কৌশলে দুর্যোধন শ্রেষ্ঠ। দুর্যোধনের গদার আঘাতে ভীম 2 বার অজ্ঞান হয়ে পড়লেন। কৃষ্ণ বুঝলেন শুধু গায়ের জোর দেখিয়ে ভীম গদা যুদ্ধে দুর্যোধনের সঙ্গে পেরে উঠবেন না। কৃষ্ণ অর্জুনকে ডেকে কানে কানে বললেন, কপটতার সাহায্য নিয়েই পাপী দুর্যোধনকে বধ করতে হবে। দুর্যোধনের উরুতে আঘাত করতে হবে। অর্জুন ইঙ্গিতে একথা ভীমকে জানিয়ে দিলেন। একবার ভীমের গদার আঘাত এড়ানোর জন্য দুর্যোধন যখনই লাফিয়ে উঠলেন, সেই সময় গদাযুদ্ধের নিয়ম ভেঙে ভীম তার 2 উরু ভেঙে ফেললেন। দুর্যোধন আর্তনাদ করে লুটিয়ে পড়লেন। ভীম ছুটে এসে তার মাথায় পদাঘাত করলেন। নাভির নিচে শরীরের কোথাও গদার আঘাত করার নিয়ম নেই। ভীম গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন করেই দুর্যোধনের উরু ভঙ্গ করেছেন। তাই বলরাম ক্ষেপে গেলেন। তিনি ভীমকে শাস্তি দেবার জন্য লাঙল হাতে ছুটে গেলেন। কৃষ্ণ অনেক অনুনয় বিনয় করে দাদাকে শান্ত করলেন। বলরামের রাগ তবুও কমল না। তিনি সেখান থেকে চলে গেলেন। ভগ্ন উরু দুর্যোধন অচেতন অবস্থায় পড়ে রইলেন।
ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি পাণ্ডবরা শিবিরে ফিরে গেলেন। কৃষ্ণ, পঞ্চপাণ্ডব ও সাত্যকী যমুনার তীরে গিয়ে রাত্রিবাস করলেন। গভীর রাতে অশ্বত্থামা, কৃপ ও কৃতবর্মা দুর্যোধনের কাছে এসে উপস্থিত হলেন। তার অবস্থা দেখে তাদের খুব দুঃখ হল। অশ্বত্থামা প্রতিজ্ঞা করলেন রাত্রের মধ্যেই তিনি পাণ্ডবদের বধ করবেন। দুর্যোধন কোনো মতে উঠে অশ্বত্থামাকে সেনাপতি পদে বরণ করলেন। কিভাবে পাণ্ডবদের বধ করবেন একথা ভাবতে ভাবতে অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা গভীর বনে এক গাছের তলায় এসে বসলেন। ক্লান্ত কৃপ, কৃতবর্মা ঘুমিয়ে পড়লেন। অশ্বত্থামার চোখে ঘুম এলো না। তিনি দেখলেন গাছের ডালে অনেক কাক ঘুমিয়ে আছে। একটা পেঁচা চুপি চুপি এসে প্রত্যেকটা কাককে মেরে ফেলল। ঘটনাটি দেখে অশ্বত্থামা কৃপ ও কৃতবর্মাকে ঘুম থেকে তুলে বললেন, আজ রাতের মধ্যে আমরাও ওইভাবে পাণ্ডবদের বধ করব। তারপর অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা রথে চড়ে অতি দ্রুত পাণ্ডব শিবিরে উপস্থিত হলেন। গভীর রাত্রি, সকলেই ঘুমে অচেতন। তারা দেখলেন এক মহাকায় পুরুষ শিবিরের দ্বার রক্ষা করছেন। অশ্বত্থামা তাকে আক্রমণ করলেন। এই মহাকায় পুরুষ স্বয়ং মহাদেব। অস্ত্রের আঘাতে তার কিছুই হলো না। কৃপাচার্যের উপদেশে অশ্বত্থামা মহাদেবের স্তব শুরু করলেন। সন্তুষ্ট মহাদেব পথ ছেড়ে দিলেন এবং প্রকাণ্ড একখানা খড়গ দান করলেন অশ্বত্থামাকে। কৃপ ও কৃতবর্মাকে শিবিরের দ্বারে পাহারায় রেখে অশ্বত্থামা সেই খড়গ হাতে ভিতরে প্রবেশ করলেন। তারপর তিনি ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, দ্রৌপদীর 5টি শিশুপুত্র সহ পাণ্ডব শিবিরের সকলকেই নির্মমভাবে হত্যা করলেন। যারা পালাতে গেল তারা কৃপ ও কৃতবর্মার হাতে নিহত হল। দ্রৌপদী ও অন্যান্য স্ত্রীলোকেরা শুধু প্রাণে বেঁচে গেলেন। হত্যাকাণ্ড সমাধা হলে কৃপ ও কৃতবর্মা অতি দ্রুত দুর্যোধনের কাছে উপস্থিত হলেন। ভগ্ন উরু, যন্ত্রণায় কাতর দুর্যোধন শুয়ে আছেন। তার মৃত্যু হতে আর দেরি নেই। অশ্বত্থামা এসে মহাফূর্তিতে বললেন, পঞ্চপাণ্ডব, কৃষ্ণ ও সাত্যকী এই 7 জন ছাড়া পাণ্ডব শিবিরের সকলকেই আমরা বধ করেছি। দুর্যোধন অতি কষ্টে উঠে বসে 3 জনকে আলিঙ্গন করে বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ যা পারেননি তা আপনারা করলেন। আপনাদের মঙ্গল হোক। আজ আমি নিজেকে ইন্দ্রের সমান মনে করছি। এটুকু বলেই তিনি প্রাণ ত্যাগ করলেন। পরদিন সকালেই পাণ্ডবরা সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের কথা শুনলেন। ভীম ক্রোধে দিশাহারা হয়ে পাপী অশ্বত্থামাকে বধ করার জন্য নকুলকে সারথি করে যাত্রা করলেন। অশ্বত্থামার কাছে মারাত্মক ব্রহ্মশির অস্ত্র রয়েছে। কৃষ্ণ জানেন সে অস্ত্র ঠেকানোর ক্ষমতা কারণ নেই। ভীমের জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। তাই একটুও দেরি না করে অর্জুন ও যুধিষ্ঠিরকে গরুর ধ্বজ রথে তুলে নিয়ে ভীমকে রক্ষা করার জন্য কৃষ্ণ ছুটে গেলেন। পাণ্ডবেরা গঙ্গা তীরে মহর্ষি ব্যাসের আশ্রমে অশ্বত্থামাকে খুঁজে পেলেন। তাকে দেখতে পেয়েই ভীম ক্রোধে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করলেন। অশ্বত্থামা বিপদ বুঝে পাণ্ডব বংশ ধ্বংস হোক এই কথা বলে ধনুকে ব্রহ্মশির অস্ত্র ছুড়লেন। কৃষ্ণ বিপদ বুঝলেন। তিনি তখনই অর্জুনকেও ব্রহ্মশির অস্ত্র ছুড়তে নির্দেশ দিলেন। 2 অস্ত্রের তেজে আগুন জ্বলে উঠল। পৃথিবী কেঁপে উঠল। দেবর্ষি নারদ, মহর্ষি ব্যাসদেব বুঝলেন জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। তারা অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ালেন। তাদের চেষ্টায় শেষ পর্যন্ত একটা মীমাংসা হলো। অশ্বত্থামার মাথায় জন্ম থেকেই একটা মণি ছিল। সেইটির জন্যই তার এত তেজ, এত বীরত্ব। ঠিক হলো অশ্বত্থামা মণিটি পাণ্ডবদের দিয়ে দেবেন, আর পাণ্ডবরা তাকে বধ করবেন না। ব্যাসদেবের কথা মতো অশ্বত্থামা মণিটি পাণ্ডবদের দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার সব তেজ নষ্ট হয়ে গেল। তারপর তিনি যে কোথায় চলে গেলেন তা কেউ জানে না। কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধে 18 অক্ষৌহিনী লোক প্রাণ দিল। কৌরব পক্ষে অশ্বত্থামা, কৃপ, কৃতবর্মা এই 3 জন মাত্র বেঁচে রইলেন। আর পাণ্ডব পক্ষে বেঁচে রইলেন পঞ্চপাণ্ডব, কৃষ্ণ ও সাত্যকী এই 7 জন।
ঘরে ঘরে শুরু হলো কান্না আর কান্না। স্বামীহারা সন্তানহারা স্ত্রীলোকের এই শোকের কথা ভাষায় বর্ণনা করা যায় না। গান্ধারী জননী শতপুত্র হারিয়ে শোকে পাথর হয়ে গেলেন। পুত্র শোকে অস্থির হয়ে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের দোষারোপ করতে শুরু করলেন। তারপর ব্যাসদেবের উপদেশে ধৃতরাষ্ট্র কিছুটা শান্ত হলেন। ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তী বিধবা বধূদের নিয়ে বিদুরের সঙ্গে কুরুক্ষেত্রের দিকে যাত্রা হলেন মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে। হস্তিনাপুরের হাজার হাজার স্ত্রীলোক কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চললেন। ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে যাত্রা করছেন শুনে পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, সাত্যকী, দ্রৌপদী সহ রমণীরা এসে তাদের প্রণাম করলেন। ধৃতরাষ্ট্র আবার পুত্রশোকে অধীর হয়ে পড়লেন। তিনি ভীমকে আলিঙ্গন করার জন্য কাছে ডাকলেন। কৃষ্ণ তার দুষ্ট অভিসন্ধি বুঝতে পারলেন। তিনি ভীমকে সরিয়ে দিয়ে ভীমের একটা লৌহ মূর্তি ধৃতরাষ্ট্রের সামনে রাখলেন। পুত্র শোকে উন্মত্ত ধৃতরাষ্ট্র সেই লৌহ মূর্তিকে ভীম মনে করে দুহাতে বুকে জড়িয়ে ধরে গুঁড়ো গুঁড়ো করে ফেললেন। তারপর ধৃতরাষ্ট্রের খুব অনুতাপ হলো। শোকে পাগল হয়ে তিনি একই করলেন। ব্যাসদেবের উপদেশ মতো পাণ্ডবদের পুত্র বলে স্নেহ করতে পারলেন না, ভীমকে মেরে ফেললেন। কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ, আপনি শান্ত হন। ভীম অক্ষত আছে। আপনি লৌহ ভীমকে চূর্ণ করেছেন। ধৃতরাষ্ট্র শোক ত্যাগ করলেন। এবার তিনি সত্য সত্যই পাণ্ডবদের পুত্র স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। গান্ধারী খুব ধর্মপ্রাণ মহিলা ছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক আগে দুর্যোধন প্রণাম করতে এলে বলেছিলেন, যেদিকে ধর্ম সেদিকে জয়। তিনিও পুত্রশোকে অধীর হয়ে পাণ্ডবদের অভিশাপ দিতে গেলেন। ব্যাসদেব তাকে শান্ত করলেন। যুধিষ্ঠির পা দুটি জড়িয়ে ধরে বললেন, মা, আমি যুধিষ্ঠির মহা অপরাধী, আমাকে অভিশাপ দিন। গান্ধারীর সব ক্রোধ দূর হয়ে গেল। তিনি পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে আশীর্বাদ করলেন। তারপর কৃষ্ণকে সামনে রেখে ধৃতরাষ্ট্র সকলকে নিয়ে কুরুক্ষেত্রের সেই শ্মশান ভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানে স্বামী পুত্রদের মৃতদেহ দেখে স্ত্রীলোকেরা বিলাপ করতে লাগল। গান্ধারী সেই করুণ দৃশ্য সহ্য করতে পারলেন না। কৃষ্ণকে অভিশাপ দিয়ে বললেন, হে কৃষ্ণ, তুমি ইচ্ছা করলেই এই সর্বনাশা যুদ্ধ ঠেকাতে পারতে। কুরুপাণ্ডব জ্ঞাতিরা এইভাবে ধ্বংস হতো না। তোমার যদুবংশও একদিন এইভাবেই ধ্বংস হবে। যাদব নারীরা স্বামী পুত্র হারিয়ে সেদিন মাটিতে লুটিয়ে এভাবেই কাঁদবে। কৃষ্ণ নতমস্তকে সে অভিশাপ গ্রহণ করলেন। তারপর আত্মীয় স্বজন সহ অগণিত বীরের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হলো। কুরুক্ষেত্রে হাজার হাজার চিতা জ্বলে উঠল। দাহকার্য শেষ হলে সকলে গঙ্গা তীরে গিয়ে মৃতের উদ্দেশ্যে তর্পণ শুরু করলেন। কুন্তী তার 5 ছেলেকে ডেকে বললেন, কর্ণ তোমাদের বড় ভাই, তার উদ্দেশ্যে তোমরাই তর্পণ করবে। কর্ণ তাদের দাদা। এই কথা শুনে পাণ্ডবেরা শোকে অধীর হয়ে পড়লেন। কর্ণকে বধ করেছিলেন বলে অর্জুনের দুঃখ হলো সব থেকে বেশি। মৃত আত্মীয় স্বজনদের শ্রাদ্ধ শান্তি মিটে গেল। যুধিষ্ঠিরের মনে একটুও শান্তি নেই। তিনি কেবলই ভাবেন কাদের নিয়ে রাজত্ব করবেন। চারিদিকে তো শ্মশান ভূমি। স্বামীহারা পুত্রহারা স্ত্রীলোকের কান্না ছাড়া আর তো কিছুই শোনা যায় না। যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ক্ষত্রিয় ধর্মকে ধিক। রাজ্যের জন্যই আজ আমরা স্বজনহীন হয়েছি। ভাই, তুমি সিংহাসনে বসে প্রজা পালন করো, আমি বনে গিয়ে তপস্যা করব। যুধিষ্ঠিরের আক্ষেপ ও বনগমনের কথা শুনে অর্জুন, ভীম, নকুল, সহদেব সকলে অসন্তুষ্ট হলেন। কিন্তু যুধিষ্ঠিরের সেই এক কথা, আমার রাজ্যলোভের জন্যই এত জীবন নষ্ট হয়েছে। আমি পাপী, আমি মহাপাপী। আমি অনাহারে থেকে তপস্যা করে এই পাপ দেহ বিনাশ করব। তখন ব্যাসদেব ও কৃষ্ণ তাকে বোঝালেন, অনেক মূল্যবান উপদেশ দিলেন। তাদের উপদেশে যুধিষ্ঠিরের মনের অশান্তি দূর হল। তিনি মহা সমারোহে হস্তিনাপুরে প্রবেশ করলেন।
তারপর কৃষ্ণের নির্দেশে ধৌম পুরোহিত মঙ্গল অনুষ্ঠান করে যুধিষ্ঠির ও দ্রৌপদীকে সিংহাসনে বসালেন। কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ থেকে পবিত্র জল ঢেলে তাকে হস্তিনাপুরের রাজা বলে ঘোষণা করলেন। ধৃতরাষ্ট্র পবিত্র জল ছিটিয়ে তাকে আশীর্বাদ করলেন। নানা বাদ্যযন্ত্র বেজে উঠল। প্রজারা মহারাজ যুধিষ্ঠিরের জয়ধ্বনি দিল। যুধিষ্ঠির সিংহাসনে বসে ভীমকে যুবরাজ বলে ঘোষণা করলেন। অর্জুনকে দিলেন শত্রু দমন ও রাজ্য বিস্তারের দায়িত্ব। সৈন্য সামন্ত রক্ষণাবেক্ষণের ভার দিলেন নকুলের উপর। সহদেবকে করলেন দেহরক্ষী, বিদুরকে করলেন মহামন্ত্রী, আর সঞ্জয়ের ওপর দিলেন রাজ্যের আয় ব্যয় ঠিক করার দায়িত্ব। যুধিষ্ঠির রাজ দরবারে ঘোষণা করলেন, মহারাজ ধৃতরাষ্ট্রই রাজ্যের প্রধান, তার উপদেশ ও নির্দেশ মতোই সকলকে চলতে হবে। যুধিষ্ঠির রাজ্য শাসনের সুন্দর ব্যবস্থা করলেন। তার ব্যবহারে, তার সুশাসনে সকলেই খুব খুশি হল। এবার তিনি কৃষ্ণকে সামনে রেখে পাত্রমিত্র ভাইদের নিয়ে কুরুক্ষেত্রে ওঘবতী নদীর তীরে পিতামহ ভীষ্মের সরসজ্জার পাশে গিয়ে উপস্থিত হলেন। মহাবীর ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন, আর তাকে ঘিরে ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি প্রভৃতি মুনি ঋষিরা বন্দনা করছেন। কৃষ্ণ সমবেত মুনি ঋষিদের বন্দনা করলেন। তারপর ভীষ্মকে নমস্কার করে বললেন, হে কুরু পিতামহ, আপনার মতো মহৎ ও জ্ঞানী পুরুষ এই পৃথিবীতে নেই। আপনার উপদেশ লাভের আশায় মহারাজ যুধিষ্ঠির উপস্থিত হয়েছেন। তিনি জ্ঞাতিবধের জন্য নিজেকে পাপী মনে করছেন, তাই লজ্জায় আপনার সম্মুখে আসতে পারছেন না। তিনি শোকেও মুহ্যমান। আপনি উপদেশ দিয়ে তার শোক দূর করুন। ভীষ্ম সরসজ্জায় শুয়ে সকলের মঙ্গল কামনা করলেন এবং যুধিষ্ঠিরকে রাজার কর্তব্য সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ দিলেন। ভীষ্মের মূল্যবান উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনের শোক দূর হল। তিনি ভীষ্মের চরণ বন্দনা করে বললেন, পিতামহ, আপনার উপদেশে আমার মনের দুঃখ গ্লানি দূর হয়েছে। আপনার কথা মতো ধর্মপথে থেকে প্রজা পালন করব। এবার আমাকে হস্তিনাপুরে ফেরার অনুমতি দিন। ভীষ্ম যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বললেন, সূর্যের উত্তরায়ণ আরম্ভ হলে তোমরা সকলে আবার এসো, আমি তখন মৃত্যুবরণ করব। এই কথা বলে ভীষ্ম নীরব হলেন। যুধিষ্ঠির আত্মীয় স্বজন পাত্রমিত্র সহ হস্তিনাপুরে ফিরে এলেন। হস্তিনাপুরে ফিরে যুধিষ্ঠির প্রজা পালনে মন দিলেন। 50 দিন পর সূর্যের উত্তরায়ণ শুরু হলো। তার মনে হলো পিতামহ ভীষ্মের মৃত্যুবরণের সময় এসে গেছে। তিনি পিতামহের সৎকার ও শ্রাদ্ধ শান্তির জন্য ঘি, মালা, রেশমি কাপড়, চন্দন, অগুরু ও নানাবিধ ধনরত্ন পাঠিয়ে দিলেন। তারপর কৃষ্ণকে সামনে রেখে ভীষ্মের সরসজ্জার পাশে উপস্থিত হলেন। ধৃতরাষ্ট্র, বিধুর, গান্ধারী, কুন্তী সহ কুরুবংশীয় নারী পুরুষ সকলেই তার সঙ্গে সেখানে উপস্থিত হলেন। ভীষ্ম সরসজ্জায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে আছেন। তাকে ঘিরে বন্দনা করছেন ব্যাসদেব, দেবর্ষি নারদ প্রভৃতি মুনি ঋষিরা। যুধিষ্ঠির সকলকে অভিবাদন করে ভীষ্মকে বললেন, পিতামহ, আমি যুধিষ্ঠির আপনাকে প্রণাম করছি। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, আমার ভাইরা, কুরুবংশের নারী পুরুষ সকলেই আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছেন। আপনি চোখ মেলে দেখুন, আমাদের নির্দেশ দিন। আপনার অন্ত্যেষ্টির জন্য বিধিমতো সমস্ত আয়োজনই আমরা করেছি। ভীষ্ম চোখ মেলে তাকালেন। সকলের মঙ্গল কামনা করে তিনি বললেন, আমি 58 দিন সরসজ্জায় শুয়ে আছি। সূর্যের উত্তরায়ণ শুরু হয়েছে, আমার মৃত্যু সময়ও উপস্থিত।
তোমরা আমার জন্য শোক করো না। তারপর ধৃতরাষ্ট্রকে বললেন, তোমার পুত্ররা মূঢ়মতি ও দুরাত্মা ছিল, তাদের জন্য শোক করো না। পাণ্ডুর পুত্ররা তোমার পুত্রতুল্য, তারা ধর্মপরায়ণ। এখন তুমি তাদের পুত্র স্নেহে পালন করো। কৃষ্ণকে বললেন, তোমার অনুগত পাণ্ডবদের সব সময় রক্ষা করবে। আমি এখন সকলকে ত্যাগ করে স্বর্গলোকে যাত্রা করব। তোমরা শোক করবে না, আমাকে বিদায় দাও। একথা বলেই ভীষ্ম নীরব হলেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো। ভীষ্মের শরীর থেকে তীরগুলি খসে পড়ল, ক্ষতচিহ্নগুলোও মিলিয়ে গেল। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম স্বর্গে চলে গেলেন। কুরু রমণীরা তার পবিত্র দেহ রেশম বস্ত্রে ঢেকে চন্দনমালায় সাজিয়ে দিলেন। মুনি ঋষিরা বেদ গান করলেন। চন্দন কাঠের চিতায় ভীষ্মের দেহ দাহ করা হলো। তারপর সকলে ভাগীরথী তীরে গিয়ে পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ করলেন। পিতামহ ভীষ্মের শ্রাদ্ধ শান্তি শেষ হল। যুধিষ্ঠির হস্তিনাপুরে ফিরে রাজ্য শাসনে মন দেবার চেষ্টা করলেন, কিন্তু তার মন থেকে আত্মীয়বধের দুঃখ দূর হল না। তিনি নিজেকে তখনও বহু প্রাণ হত্যাকারী পাপী ভাবতে লাগলেন। তখন মহর্ষি ব্যাসদেব যুধিষ্ঠিরকে পুণ্য সঞ্চয়ের জন্য অশ্বমেধ যজ্ঞ করার উপদেশ দিলেন। যুধিষ্ঠির ব্যাসদেবকে সবিনয়ে বললেন, হে মহর্ষি, আপনার উপদেশ যথার্থ। অশ্বমেধ যজ্ঞ করে রাজারা পাপমুক্ত হন, কিন্তু এই যজ্ঞ করার মতো বিত্ত আমার নেই। অশ্বমেধ যজ্ঞে যদি মুনি ঋষি ব্রাহ্মণদের দান করতে না পারি, তবে পুণ্য সঞ্চয় হবে কি করে? কুরুক্ষেত্র যুদ্ধে ক্ষত্রিয় কুল ধ্বংস হয়ে গেছে। এখন যারা রাজা তারা নাবালক, তাদের রাজকোষ শূন্য। আমি ধনরত্ন সংগ্রহ করব কোথা থেকে? ব্যাসদেব যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে বললেন, কোনো চিন্তা করো না, তোমার রাজকোষ আবার পূর্ণ হবে। ত্রেতা যুগে মরুত্ত নামে এক রাজা তার যজ্ঞে যে বিপুল ধনদৌলত ব্রাহ্মণদের দান করেছিলেন, তা হিমালয় পর্বতে সঞ্চিত রয়েছে। সেই ধনদৌলত নিয়ে এসো, তোমার রাজকোষ পূর্ণ হবে। ব্যাসদেবের কথা মতো যুধিষ্ঠির লোক লস্কর পাঠিয়ে হাতি ঘোড়ার পিঠে চাপিয়ে বোঝাই করে সেই ধনদৌলত হস্তিনাপুরে নিয়ে এলেন। রাজকোষ আবার পূর্ণ হল। তিনি এবার যজ্ঞের আয়োজনে মন দিলেন। অশ্বমেধ যজ্ঞের উদ্যোগ আয়োজন শুরু হল। কৃষ্ণ বলরাম ভগিনী সুভদ্রা সহ হস্তিনাপুরে উপস্থিত হলেন। এ সময় অভিমন্যুর পত্নী উত্তরার একটি মৃত সন্তান জন্মালো। কুরু রমণীদের অনুরোধে কৃষ্ণ সেই মৃত পুত্রের জীবন দান করলেন। তার নাম রাখা হলো পরীক্ষিত। যুধিষ্ঠিরের নির্দেশে অর্জুন যজ্ঞের ঘোড়া নিয়ে দিগ্বিজয় যাত্রা করলেন। ত্রিগর্ত, সিন্ধু, প্রাগজ্যোতিষপুর রাজ্য জয় করে তিনি মণিপুর রাজ্যে উপস্থিত হলেন। মণিপুরের রাজমাতা চিত্রাঙ্গদা অর্জুনের পত্নী। মণিপুর রাজ বব্রুবাহন অর্জুনের পুত্র। তবুও তিনি যজ্ঞের ঘোড়া আটকালেন। শুরু হলো তুমুল যুদ্ধ। অর্জুন বব্রুবাহনের কাছে পরাস্ত হলেন। তারপর রাজমাতা চিত্রাঙ্গদা যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দিয়ে অর্জুনের সঙ্গে দেখা করে পুত্রের মিলন করিয়ে দিলেন। অর্জুন বীরপুত্র বব্রুবাহনকে আশীর্বাদ করে আবার দিগ্বিজয় যাত্রা করলেন। 1 বছর পর যজ্ঞের ঘোড়া নিয়ে দিগ্বিজয়ী অর্জুন হস্তিনাপুরে ফিরে এলেন। মহা সমারোহে অশ্বমেধ যজ্ঞ হল। যুধিষ্ঠির মুনি ঋষি ব্রাহ্মণদের বহু ধনরত্ন দান করলেন। তারা দুহাত তুলে তাকে আশীর্বাদ করলেন। অশ্বমেধ যজ্ঞে দান করে যুধিষ্ঠির যে পুণ্য সঞ্চয় করলেন, তাতে তার আত্মীয়বধের পাপবোধ দূর হয়ে গেল।
যুদ্ধজয়ের পর পাণ্ডবগণ হস্তিনাপুরের ৩৬ বছর রাজত্ব করেছিলেন। প্রথম ১৫ বছর রাজা যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের পরামর্শ নিয়ে রাজকার্য চালাতেন। তার নির্দেশ মতো সকলেই ধৃতরাষ্ট্র ও গান্ধারীর খুব সেবা যত্ন করতেন। পাণ্ডবদের কাছ থেকে তারা যে সেবা যত্ন পেলেন তা নিজের পুত্রদের কাছ থেকেও কোনোদিন পাননি। ধৃতরাষ্ট্র ও গান্ধারী পুত্রশোক ভুলে গেলেন। ধৃতরাষ্ট্রের অনেক বয়স হয়েছে, জীবনে অনেক শোক তাপও পেয়েছেন। তিনি ঠিক করলেন তপবনে গিয়ে ধর্মচর্চা করে শেষ জীবনটা কাটিয়ে দেবেন। যুধিষ্ঠিরকে তিনি বললেন, বৎস, আমি বনে গিয়ে তপস্যা করতে চাই। তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, এখন বনগমনের অনুমতি দাও। ধৃতরাষ্ট্রের কথা শুনে যুধিষ্ঠির খুব দুঃখ পেলেন। তিনি সবিনয়ে বললেন, আপনি আমাদের পিতা ও পরম গুরু, আপনি চলে গেলে আমরা কোথায় থাকব? এই বৃদ্ধ বয়সে আপনি বনে গিয়ে কষ্ট ভোগ করলে আমি একটুও শান্তি পাব না। ব্যাসদেব যুধিষ্ঠিরকে বললেন, ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়েছেন, পুত্র শোকেও কাতর। তিনি শেষ জীবনে তপবনে গিয়ে তপস্যা করতে চান। এ কাজে তোমার বাধা দেওয়া উচিত নয়। ব্যাসদেবের উপদেশ মতো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র গান্ধারীর বনগমনের ব্যবস্থা করলেন। ধৃতরাষ্ট্র গান্ধারী তপস্যা করতে বনে যাচ্ছেন শুনে সঞ্জয় ও বিদুর জানালেন তারাও যাবেন। কুন্তী এসে বললেন তিনিও যাবেন। সেখানে গিয়ে ধৃতরাষ্ট্র গান্ধারীর সেবা করবেন। তপস্যা করতে করতে মৃত্যুবরণ করে তারা স্বর্গে যাবেন। জননী কুন্তীর সংকল্পের কথা শুনে পাণ্ডবেরা কাতর হয়ে পড়লেন। মায়ের তপবন যাত্রা ঠেকানোর জন্য তারা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু ধর্মপরায়ণা কুন্তী তাঁর সংকল্প ত্যাগ করলেন না। তিনি পুত্র ও পুত্রবধূদের আশীর্বাদ করে তপবনে চলে গেলেন। কুন্তী তপবনে গমন করায় পাণ্ডবেরা খুব কাতর হয়ে পড়লেন। তারা কোনো কাজেই আর মন দিতে পারলেন না। মাকে দেখার জন্য তাদের মন অস্থির হয়ে উঠল। তারা দ্রৌপদী ও অন্য স্ত্রীদের নিয়ে পাত্র মিত্র সৈন্য সামন্ত সহ তপবনে গেলেন। সেখানে তারা ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তীর সঙ্গে 1 মাস বাস করলেন। বিদুরের মৃত্যুর পর ব্যাসদেব ও ধৃতরাষ্ট্রের নির্দেশে আবার তারা হস্তিনাপুর ফিরে গেলেন। পাণ্ডবেরা তপবন থেকে ফিরে আসার 2 বছর পরে একদিন দেবর্ষি নারদ এসে জানালেন যে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তী তপবনে দাবানলে পুড়ে মারা গেছেন। এই সংবাদ শুনে পাণ্ডবেরা শোকে অস্থির হয়ে পড়লেন। নারদ তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তী তপবনে অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়ে স্বর্গে গেছেন। তারা পুণ্যবান, তাদের জন্য শোক করো না। দেবর্ষি নারদের নির্দেশে পাণ্ডবেরা গঙ্গা তীরে গিয়ে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তীর তর্পণ ও শ্রাদ্ধ সমাধা করলেন। দেবর্ষি নারদ পাণ্ডবদের সান্ত্বনা দিয়ে ফিরে গেলেন। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে ৩৬ বছর রাজত্ব করেছিলেন। তার রাজত্বের শেষ দিকে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করল। চারদিকে নানা ধরনের অমঙ্গলের চিহ্ন দেখে বুঝতে পারলেন শীঘ্রই কোনো বিপদ ঘটবে। তার খুব দুশ্চিন্তা হলো। ভাইদের সঙ্গে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় কৃষ্ণের সারথি দারুক হন্তদন্ত হয়ে হস্তিনাপুরে ছুটে এলেন। তার মলিন মুখের দিকে তাকিয়ে যুধিষ্ঠির চমকে উঠলেন। দারুক বললেন, মহারাজ, দ্বারকাপুরীতে ঘোর বিপদ। যদুবংশ ধ্বংস হয়ে গেছে। কৃষ্ণ বলরাম মনের দুঃখে বনে চলে গেছেন। যদুকুলের নারী শিশু বৃদ্ধদের রক্ষা করার কেউ নেই। কৃষ্ণ সখা অর্জুন গিয়ে তাদের রক্ষা করুন। দারুক বলতে লাগলেন, কিছুদিন থেকেই যদুবংশের লোকেরা অত্যাচারী অনাচারী হয়ে উঠেছিল। কৃষ্ণ বুঝতে পারছিলেন শতপুত্র হারিয়ে গান্ধারী তাকে যে অভিশাপ দিয়েছেন তা ফলতে আর বেশি দেরি নেই। তাই যা ঘটবেই তা ঠেকানোর চেষ্টা করা বৃথা। বরং অনাচারী যাদবেরা তাড়াতাড়ি ধ্বংস হলেই জগতের মঙ্গল। এ কথা চিন্তা করে কৃষ্ণ প্রতিকারের কোনো চেষ্টাই করলেন না। একদিন বিশ্বামিত্র, কর্ণ, নারদ মুনি
কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় এলেন। পথে কয়েকজন দুষ্ট প্রকৃতির যাদব বীর কৃষ্ণপুত্র শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে মহর্ষিদের সঙ্গে ঠাট্টা তামাশা শুরু করল। তারা বলল, ইনি মহাবীর বভ্রুর পত্নী, পুত্র সন্তান কামনা করেন। আপনারা বলে দিন, ইনি কি রকম সন্তানের জন্ম দেবেন। এটা যে তামাশা তা মুনিরা বুঝতে পারলেন। তারা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, কৃষ্ণপুত্র শাম্ব লোহার মুষল প্রসব করবে এবং সেই মুষলের প্রভাবে কৃষ্ণ বলরাম ভিন্ন যদুবংশের সকলেই ধ্বংস হবে। যাদবেরা ভয় পেয়ে কৃষ্ণের কাছে ছুটে গেল। তিনি জানিয়ে দিলেন, মুনিদের অভিশাপ ফলবেই, এর প্রতিকার করা সম্ভব নয়। পরদিন শাম্ব লোহার মুষল প্রসব করল। কৃষ্ণের কথা মতো যাদবেরা মুষলটি চূর্ণ চূর্ণ করে সমুদ্র তীরে ফেলে দিয়ে এলো। সেই মুষলের চূর্ণ থেকে সমুদ্র তীরে নলখাগড়ার বন সৃষ্টি হল। কৃষ্ণ বুঝলেন, যদুবংশ ধ্বংস হতে আর বেশি দেরি নেই। তিনি যাদবদের ডেকে বললেন, এখন থেকে কেউ আর মদ পান করো না, দ্বারকা ছেড়ে অবিলম্বে প্রভাস তীর্থে চলে যাও। যাদবেরা পরিবারবর্গ নিয়ে সমুদ্র তীরে প্রভাসে চলে গেল। সেখানে তারা কৃষ্ণের আদেশ অমান্য করে মদ খেয়ে আমোদ ফুর্তি শুরু করে দিল। মাতাল অবস্থায় সাত্যকী কৃতবর্মাকে গালি দিলেন। কৃতবর্মার লোকেরা খাবারের থালা হাতে সাত্যকীর ওপর ঝাঁপিয়ে পড়ল। যাদবেরা তারপর দুদলে ভাগ হয়ে নলখাগড়া হাতে নিজেদের মধ্যে তুমুল লড়াই শুরু করে দিল। নলখাগড়াগুলো তাদের হাতে এক একটা লোহার মুষল হয়ে গেল। সেই মুষলের আঘাতে তারা একে অন্যকে হত্যা করল। কৃষ্ণের চোখের সামনে তার পুত্র পৌত্ররা নিহত হল। তখন তিনি রেগে গিয়ে মুষলের আঘাতের সামনে যাকে পেলেন তাকেই বধ করলেন। এভাবে যদুবংশ ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ জানেন তাঁরও মৃত্যু আসন্ন। সখা অর্জুনকে দ্বারকায় নিয়ে আসার জন্য সারথি দারুককে পাঠিয়ে দিলেন হস্তিনাপুরে। অর্জুনের দ্বারকায় এসে পৌঁছতে অনেক দেরি। কৃষ্ণ তার জন্য অপেক্ষা করলেন না। বৃদ্ধ পিতা বসুদেবের উপর নারী শিশুদের রক্ষার ভার দিয়ে বেরিয়ে পড়লেন দাদা বলরামের খোঁজ করতে। অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণ দেখতে পেলেন বলরাম সমুদ্র তীরে এক নির্জন জায়গায় একা বসে ধ্যান করছেন। হাজার ফনাওয়ালা প্রকাণ্ড একটা সাপ তার মুখ থেকে বের হয়ে সমুদ্রের দিকে চলে গেল। সেই সঙ্গে বলরামও স্বর্গে চলে গেলেন। তাঁর প্রাণহীন দেহটা শুধু পড়ে রইল। কৃষ্ণ মনের দুঃখে ব্রণে প্রবেশ করে একটা গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে পড়লেন। জরা নামে এক ব্যাধ সেই বনে শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। সে দূর থেকে দেখে ভাবল, একটা হরিণ বুঝি গাছের তলায় শুয়ে আছে। সে এক মুহূর্ত দেরি না করে বিষাক্ত একটা তীর নিক্ষেপ করল। তীরটি কৃষ্ণের পায়ে এসে বিঁধল। তিনি পৃথিবীর মায়া কাটিয়ে বিষ্ণুলোকে চলে গেলেন। দারুকের কাছে সংবাদ পেয়েই অর্জুন গান্ডীব হাতে দ্বারকায় এসে উপস্থিত হলেন। কৃষ্ণ প্রাণ ত্যাগ করেছেন শুনেই অর্জুন শোকে অধীর হয়ে পড়লেন। কিন্তু শোক করার সময় কই? মৃতদেহ সৎকার করতে হবে, নারী শিশুদের রক্ষার ব্যবস্থা করতে হবে। অর্জুন অতি দ্রুত মৃতদেহ সৎকার করে যদুবংশীয় নারী শিশুদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন। আর সঙ্গে সঙ্গে বিশাল দ্বারকাপুরী সমুদ্রের বন্যায় তলিয়ে গেল। অর্জুন হস্তিনাপুরে ফিরে এসে ভাইদের সব ঘটনা বললেন। কৃষ্ণের মৃত্যু সংবাদ শুনে যুধিষ্ঠিরের খুব দুঃখ হল। তিনি বললেন, কৃষ্ণ নেই, এখানে থেকে আমাদের কি হবে? আমি মহাপ্রস্থানের পথে যাত্রা করব। ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী একই কথা বললেন। তারপর অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে যাত্রা করলেন।
মৃত্যুবরণের ইচ্ছা নিয়ে হিমালয়ে যাত্রা করাই মহাপ্রস্থান। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী গাছের বাকল পরে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। হস্তিনার অধিবাসীরা বহুদূর পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে দেশে ফিরে গেলেন। একটা কুকুর কিন্তু পাণ্ডবদের সঙ্গ কিছুতেই ছাড়ল না। বহু দূর পার হয়ে পাণ্ডবেরা হিমালয়ের দুর্গম স্থানে উপস্থিত হলেন। বরফের রাজ্য, দারুণ ঠান্ডা। বহু পথ হেঁটে সকলেই ক্লান্ত। দ্রৌপদী আর চলতে পারলেন না, বসে পড়লেন। সেখানেই তাঁর মৃত্যু হল। এইভাবে একে একে সহদেব, নকুল, অর্জুন, ভীম মারা গেলেন। মহাপ্রস্থানে যাত্রা করে পিছনে তাকাতে নেই। যুধিষ্ঠির সামনে এগিয়ে চললেন। কুকুরটি তখনও তাঁর সঙ্গেই আছে। যুধিষ্ঠির আরও কিছু দূর এগিয়ে গেলেন। এমন সময় দেবরাজ ইন্দ্র সেনার রথ নিয়ে তার সামনে এসে বললেন, উঠে এসো, তোমাকে নিয়ে স্বর্গে যাব। চার ভাই ও দ্রৌপদীকে সঙ্গে না নিয়ে যুধিষ্ঠির স্বর্গে যেতে রাজি হলেন না। ইন্দ্র তাকে আশ্বাস দিয়ে বললেন, মৃত্যুর পরই তারা স্বর্গে চলে গেছে। যুধিষ্ঠির তখন কুকুরটিকে সঙ্গে নিয়ে স্বর্গের রথে উঠতে গেলেন। ইন্দ্র বারণ করলেন। যুধিষ্ঠির বললেন, কুকুরটি আমার সঙ্গী, তাকে ছেড়ে আমি স্বর্গে একা একা যেতে চাই না। ধর্ম নিজেই কুকুর সেজে এতক্ষণ পরীক্ষা করছিলেন। তিনি এবার নিজের রূপ ধারণ করে যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বললেন, বৎস, তোমার মতো ধার্মিক পৃথিবীতে আর কেউ নেই, তাই একমাত্র তুমিই সশরীরে স্বর্গে যাবার অনুমতি পেলে। তারপর ইন্দ্রের রথে করে যুধিষ্ঠির স্বর্গে এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ স্বর্গবাসীদের কাছে ঘোষণা করলেন, যুধিষ্ঠিরের মতো ধার্মিক স্বর্গেও নেই। তিনি ধার্মিকদের মধ্যে শ্রেষ্ঠ, তাই সশরীরে স্বর্গে এসেছেন। তখন স্বর্গবাসীরা যুধিষ্ঠিরকে ঘিরে খুব আনন্দ করলেন। স্বর্গে এসেই যুধিষ্ঠির ভাইদের সঙ্গে দেখা করতে চাইলেন। দেবদূত তাঁকে নিয়ে চললেন। পথে কিছু সময়ের জন্য তাকে নরক দেখতে হলো, কারণ অশ্বত্থামা হত ইতি গজ, এই কথা বলে তিনি দ্রোণকে ফাঁকি দিয়েছিলেন। নরক দেখার পর মন্দাকিনীর জলে স্নান করে যুধিষ্ঠির পবিত্র দেহ লাভ করলেন। তারপর তিনি স্বর্গে মা, বাবা, ভাই, স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হলেন এবং সকলে মিলে খুব আনন্দ করলেন। মহাভারত কথা পাঠ এখানেই শেষ হলো। পাঠ করলাম আমি বিন্দু কর্মালাকার। ধন্যবাদ।